ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽहं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো সকলকে অনেক ধন্যবাদ এই সাপ্তাহিক চৈতন্য ভাগবতের ক্লাসে জয়েন করার জন্য। তা শ্রীপাদ অনঙ্গমন প্রভুজি সাধারণত নিয়ে থাকেন, তা উনি একটু ব্যস্ত আছেন, তাই জন্য আমাকে অনুরোধ করেছিলেন। আমারও ব্যস্ততা ছিল, হবে কি হবে না করে সামহাও হয়েছে, কিন্তু একটু দেরি হয়ে গেছে। আমার অফিস থেকে বেরোনোর পরেও এখানে নেটওয়ার্কের কিছু সমস্যা আর গ্রুপে সার্কুলেট না হওয়ার কিছু কমিউনিকেশন চলছিল পরমানন্দ প্রভুর সঙ্গে, তা সব মিলে একটু দেরি হয়ে গেল। এনিওয়ে, আমরা আলটিমেটলি ক্লাস শুরু করতে পারছি, এটা বড় কথা, চৈতন্য মহাপ্রভুর কৃপায়, আপনাদের সকল ভক্তদের ইচ্ছায়। তো আমি স্ক্রিন শেয়ার করার চেষ্টা করি। স্ক্রিন শেয়ার করার অপশনটা আমার কোথায় গেল? হুম। আজকে মধ্যখণ্ড, আপনাদের মধ্যখণ্ড চলছে। উম, মধ্যখণ্ডে উম, একাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায়। না, একাদশ অধ্যায় শুরু হবে। আমাকে অনন্তপুজি জানিয়েছেন দ্বাদশ অধ্যায় শুরু হবে। একটু হোল্ড করুন, দাঁড়ান। হ্যাঁ প্রভু, দ্বাদশ অধ্যায় শুরু হবে। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম প্রভু। হ্যাঁ হ্যাঁ, দ্বাদশ অধ্যায় শুরু হবে না? আমাকে সেটাই হ্যাঁ, অনন্তপুজি লিখে একাদশ অধ্যায় জানিয়েছে। শেষ হয়ে গেছিল আগের একাদশ সপ্তাহে, অধ্যায় শেষ আজকে হয়েছে, দ্বাদশ একাদশ অধ্যায়। অধ্যায় গত ক্লাসে হ্যাঁ, অনন্তপুজি শেষ দ্বাদশ অধ্যায়। করেছেন। দ্বাদশ অধ্যায় হ্যাঁ শুরু হবে, আমি সেটাই হরে জানি। কৃষ্ণ প্রভু, শুরু হবে। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ কৃষ্ণ প্রভু। দাঁড়ান দাঁড়ান, আমি একবার শুনে নেই এখানে অনন্তপুজি কি বলছেন। আমাকে, হ্যাঁ, দ্বাদশ অধ্যায় শুরু হবে। হুম, আমি দ্বাদশ অধ্যায় শুরু করছি। সকলে দেখতে পাচ্ছেন দ্বাদশ অধ্যায়? আমি একটু বড় করার চেষ্টা করছি। হুম, অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এবং খুব আমাদের বৈষ্ণবদের, সাধক ভক্তদের জন্য সাবধান বাণী চৈতন্য মহাপ্রভুর তরফ থেকে দ্বাদশ অধ্যায়ের এই বিষয়। অধ্যায়টির নামটাই আমার পড়তে ভয় লাগছে শ্রী সচিমাতার অপরাধ মোচন এবং নিত্যানন্দ প্রভুর গুণকীর্তন, এটি হচ্ছে অধ্যায়ের নাম। তা অধ্যায়ের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আহ, যে বিষয়বস্তু সেটা আমরা প্রথম দেখে নেব, তারপরে আমরা শ্লোকে শুরু করব। এই অধ্যায় বর্ণিত হয়েছে যে অন্যান্য দিনের ন্যায়
এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে অন্যান্য দিনের ন্যায় সেই দিনেও মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে বিষ্ণু সিংহাসনে বসে সকলকে অভীষ্ট বর প্রদান করলেন। শ্রীবাস ঠাকুরের নেতৃত্বে সমস্ত বৈষ্ণবগণ সচিমাতার কৃষ্ণপ্রেম লাভের জন্য প্রার্থনা করলেন। মহাপ্রভু জানালেন, জননীর অদ্বৈত আচার্য প্রভুর নিকট অপরাধ আছে, তিনি যদি ক্ষমা করেন তাহলে মাতা কৃষ্ণপ্রেম লাভ করবে। তো চিন্তা করে দেখুন, মহাবদান্যায় অবতার চৈতন্য মহাপ্রভু, তিনি তার মায়ের বৈষ্ণব অপরাধকেও পর্যন্ত ক্ষমা করতে পারছেন না। তা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, আমাদের সাবধান হওয়ার শিক্ষা। কৃষ্ণের প্রতি আমাদের যে অপরাধ, হ্যাঁ, সেটা কিন্তু কৃষ্ণ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু তার ভক্তদের প্রতি যে অপরাধ, সেইটা ক্ষমা করাটা কৃষ্ণের পক্ষে সম্ভব না। তা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য তিনি যদি ক্ষমা করেন, একমাত্র বৈষ্ণবের প্রতি যদি কোনো অপরাধ হয়, সেই বৈষ্ণব যদি ক্ষমা করেন তাহলেই কিন্তু আমরা নিস্তার পেতে পারি, এছাড়া আর কোনো উপায় নেই। তো এটা আমাদের মনে রাখতে হবে। এই জন্য আমরা এমন কোনো কাজ, এমন কোনো কথা, আমরা এমন কোনো চিন্তা, আমরা কায় মন বাক্যের দ্বারা এমন কিছু কখনো যেন আমরা না করার কথা ভাবি, যেটাতে কোনো বৈষ্ণব দুঃখ পেতে পারে, কোনো বৈষ্ণবের প্রতি অন্যায় হতে পারে। হ্যাঁ, আমরা ভক্তিতে কতটুকু কি করছি না করছি সেটা তো একরকম, ঠিক আছে। আমরা কতটা আমাদের ভক্তি, আমাদের 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 ভক্তির কথা অর্থাৎ বলতে বলতে বোঝাচ্ছে যে আমরা সাধন ভক্তিতে কতটা সিরিয়াসলি করছি, সেটা একটা দিক। কিন্তু আরেকটা দিক হচ্ছে অন্য কোনো বৈষ্ণবদের প্রতি অপরাধ না করার বিষয়টা, এটা খুব গুরুত্বপূর্ণ। তা এটা মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন তার মাকে উদ্দেশ্য করে। আমাদের জন্য এই শিক্ষা তিনি দিচ্ছেন। কারণ যা যেই যেই জগন্মাতা, আহ, তিনি সচিমাতা, যশোদা মায়ের সমতুল্য, কৌশল্যার সমতুল্য। তা তার আর অপরাধের কি আছে, কিন্তু তার মাধ্যমে তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন প্রকৃতপক্ষে। তাই জন্য কৃষ্ণ প্রেম লাভের ক্ষেত্রে সবচেয়ে বড় যদি কোনো বাধা থাকে, আমাদের নাম অপরাধের ক্ষেত্রে সবচেয়ে বড় যে নাম অপরাধ, সেটা হচ্ছে এই বৈষ্ণব অপরাধ। হুম। বৈষ্ণব অপরাধ আমাদের ভক্তিকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে পারে। আমরা এত কষ্ট করে যা কিছু করছি, হ্যাঁ, আমরা যতটুকুই বা করতে পারছি, যতটুকু অগ্রগতি আমরা করতে পারছি, সেটা যেন কোনোভাবেই বৈষ্ণব অপরাধের দ্বারা শেষ না হয়ে যায়, এইটা আমাদের রক্ষা করতে হবে। এই জন্য আমাদের এই যেন ইংরেজিতে বলা হচ্ছে অফেন্স। অফেন্স মানে হচ্ছে এই অফেন্স থেকে বাঁচতে গেলে আমাদেরকে ফেন্সিং দিতে হবে। হ্যাঁ, আমরা আমাদের এই বৈষ্ণব অপরাধ থেকে আমাদের ভক্তি লতাকে বাঁচিয়ে রাখার জন্য, কারণ বৈষ্ণব অপরাধকে মহাপ্রভু তুলনা করেছেন মত্ত হাতির সঙ্গে, হাতিমতা অপরাধ। আর আমাদের ভক্তিকে তুলনা করেছেন একটি ভক্তি লতার সঙ্গে। আমাদের ভক্তি হচ্ছে ভক্তি লতার সঙ্গে তুলনীয়। আর এই ভক্তি লতা একটা বাগানের মধ্যে আছে। তো সেই বাগানে আমরা ভক্তি লতাকে কাল্টিভেট করার চেষ্টা করছি, সেই ভক্তি লতাকে বৃদ্ধি পাওয়ানোর জন্য আমরা তাকে জল সিঞ্চন করছি, শ্রবণাদি, হ্যাঁ, জলে সিঞ্চন করছি, ভক্ত সঙ্গের দ্বারা সেই ভক্তিলতাকে বেড়ে উঠতে সাহায্য করছি। কিন্তু সেইখানে যদি আমরা আটকে যাই, কিন্তু সেখানে যদি ভক্তি মানে এই যে ভক্তি লতা বেড়ে উঠছে কোথায়, একটা যে কোনো গাছ বেড়ে ওঠে কোথায়, মাটির উপরে বেড়ে ওঠে, তাই না? একটা মাটির মধ্যে থেকে গাছটা বেড়ে ওঠে। তো এই মাটিটা কি, এই মাটি যদি না থাকে, মাটিতে যদি ঠিক মতন মাটি যদি উর্বর না হয়, তাহলে সেই গাছ কি বেড়ে উঠতে পারবে? সেই মাটি হচ্ছে ভক্তি, এই ভক্ত সঙ্গ, ভক্তদের দ্বারা। হ্যাঁ, এই জন্য ভক্তদের প্রতি যদি অপরাধ হয়, তাহলে আমাদের ভক্তিলতা কোনোদিনই দাঁড়িয়ে থাকতে পারবে না। তো এটা আমাদের সবসময় বুঝতে হবে যে ভক্তদের কৃপাতে আমাদের ভক্তি চলছে, ভক্তের কাছ থেকে আমরা ভক্তি পাচ্ছি, আর কোথাও ভক্তি নেই। বেদেষু সুদুর্লভ, বেদে এই ভক্তি সুদুর্লভ। হুম, শুধু দুর্লভ নয়, সুদুর্লভ, অদুর্লভ, মানে সম্পূর্ণভাবে মানে গুপ্ত। হুম, ভগবান যদিও বলছেন বেদৈশ্চ সর্বৈর অহমবেদ্য, কিন্তু সেটি গুচ্ছ। অদুর্লভম আত্মভক্ত,
কিন্তু ভক্তদের কাছে সেটি খুব সহজে প্রাপ্ত হয়ে যায়। যেন শ্রীল প্রভুপাদের মাধ্যমে কিন্তু ভক্তি আমরা মানে কি শ্রীল প্রভুপাদ ভক্তি দিয়েছেন বলে আমরা ভক্তি পেতে পারছি। তিনি তার বইয়ের মাধ্যমে, তিনি এই যে উদ্যোগ নিয়েছেন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রতিষ্ঠা করার জন্য তার গুরুদেবের আদেশে, তার মাধ্যমে আমরা ভক্তি পাচ্ছি, আর কোনো উপায় নেই। ভক্তদের চরণে, এই জন্য তাদেরও চরণসেবী ভক্ত শনে বাস, জনমে জনমে আমার এই অভিলাষ। একটাই কাজ আমাদের, ভক্ত সঙ্গে ভক্তের চরণে পড়ে থাকা। যদি আমরা সত্যি সত্যি কৃষ্ণ প্রেম লাভ করতে চাই, আমাদের ভালো লাগুক না লাগুক, ভক্তদের তিরস্কার, হ্যাঁ, অপমান আমাদের যদি ভালো নাও লাগে, যদি আমরা সত্যি সত্যি কৃষ্ণ প্রেম লাভ করতে চাই, তাহলে সহিষ্ণুতার পরিচয় আমরা ওইখানে দেব। হুম। আর কোথায় সহিষ্ণুতার পরিচয় দেব? আমরা ত্রিনাথরূপী সুনিচয়ন শ্লোক পড়ছি, মুখস্থ করছি, তার মুখস্থ করার জায়গা, মুখস্থ করার পরীক্ষাটা ওইখানে আসবে, যে মুখস্থ হচ্ছে না হৃদয়স্থ হচ্ছে। হ্যাঁ, সেটা আসবে যখন ভক্তদের তিরস্কার, অপমান আমরা সহ্য করতে পারবো। হ্যাঁ, তার মানে এই নয় যে কোনো ভক্ত যা কিছু তাই বলবে আর আমাদের সেটা সহ্য করতে হবে, তা নয়। সেটা সেটা সহ্য করা বলতে এটা বোঝাচ্ছে যে আমরা সঙ্গে সঙ্গে ভক্তদের প্রতি দুর্ব্যবহার করব না। হুম। কোনো যদি ভক্ত আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, আমরা দুর্ব্যবহার করবো না। আমি আরো কিছু আলোচনা করব, আমরা এগোই এর পরবর্তীকালে কি বলছি, পরবর্তী অংশে কি বলা হচ্ছে। তাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই অধ্যায়। ভক্তগণ অদ্বৈত আচার্যের নিকটে গিয়ে আইয়ের অপরাধ মোচনের প্রস্তাব জানালেন। আই বলতে এখানে সচিমতার কথা বলা হয়েছে, মাকে বলা হয় আই। অ্যাকচুয়ালি মারাঠি ভাষায় আই, মাকে আই বলা হয়। সামহাও এই ভাষাটা মারাঠি ভাষায় বা উড়িয়াতে হয় কিনা, বলা হয় কিনা জানি না, কিন্তু আমি শুনেছি মারাঠিতে বলা হয়। তো সেখান থেকে শব্দটা এসেছে। তা শ্রবণ করে অদ্বৈতাচার্য প্রভু আয়ের গুণগান করতে করতে আবিষ্ট হলেন। সেই সুযোগে সচিমাতা অদ্বৈতাচার্যের চরণধূলি মস্তকে ধারণ করলেন এবং সাথে সাথে কৃষ্ণপ্রেম আবিষ্ট হলেন। কারণ অদ্বৈত আচার্য তো সহজে মানে সচিমাতাকে তিনি তার জগন্মাতা হিসেবে পুজো করছেন। অদ্বৈত আচার্য তাকে তো কখনোই পা ছুঁয়ে ক্ষমা ভিক্ষা করতে দেবেন না। তাই জন্য ভক্তরা এই একটা উপায় বার করলেন। দেখুন, এখানে একটা বিষয় শিক্ষা দিচ্ছে যে ভক্তদের কৃপাতেই কিন্তু আমরা ভক্তদের প্রতি অপরাধ থেকে মুক্ত হতে পারি, বৈষ্ণবদের কৃপাতেই বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে পারে। বৈষ্ণবরা অপরাধ সেভাবে নেয় না, কিন্তু বৈষ্ণবদের প্রতি যখন অপরাধ হয় তখন ভগবান সেটাকে সিরিয়াসলি নেন। বৈষ্ণবরা সবসময় ক্ষমার চোখে সবকিছু দেখছেন, কিন্তু ভগবান সেটা সহ্য করতে পারেন না। হুম। তো এইভাবে সচিমাতা কৃষ্ণ প্রেমে আবিষ্ট হলেন। হুম। সচিমাতার আয়ের অদ্বৈত স্থানে অপরাধ কারণ এই যে একদিন জগন্নাথ মিশ্র পুত্র বিশ্বরূপকে নিয়ে এক ভট্টাচার্য সবাই যান। সেখানে শিশু বিশ্বরূপকে পাঠ্য বিষয় ভট্টাচার্যগণ প্রশ্ন করলেন। তার উত্তর শ্রবণ করে জগন্নাথ মিশ্র ক্রোধিত হন। গৃহে ফেরার পথে মিশ্রবর প্রভুকে এক চড় মারেন। হ্যাঁ, বিশ্বরূপ পিতার সঙ্গে বাড়িতে ফিরে এসে পুনরায় সেই সভায় গিয়ে ভট্টাচার্য গণকে প্রশ্ন জিজ্ঞাসা করতে বললেন। ভট্টাচার্য যখন শিশুকে তার পাঠ্য বিষয় ব্যাখ্যা করতে বললেন, বিশ্বরূপ তার পাঠ্য বিষয় ব্যাখ্যা 3বার স্থাপন ও খণ্ডন করেন। এইভাবে সভাকে মুগ্ধ করেন। তো এখানে বিষয়টা দেখুন, শিশু বিশ্বরূপ, বিশ্বরূপ বলতে এখানে কার কথা বলা হচ্ছে? মহাপ্রভুর দাদার কথা বলা হচ্ছে। ভট্টাচার্যগণকে প্রশ্ন করলেন, তার উত্তর শ্রবণ করে জগন্নাথ মিশ্র ক্রোধিত হলেন। হ্যাঁ, তা এই যে বিষয়টা হয়েছে, এই একটা ঘটনা ঘটে। এরপরে কি হয়, বিশ্বরূপ সমগ্র জগতে অদ্বৈতাচার্য ছাড়া আর কোথাও ভক্তির ব্যাখ্যা শুনতে পেতেন না, তাই সর্বদা অদ্বৈত ভবনে শাস্ত্র ব্যাখ্যা শুনতেন। সচিমাতা, আমরা এটা পড়লে আরো বুঝতে পারবো যে এই বিষয়টা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। এটা আমরা না পড়লে, এখানে পুরোটা এখানে সংক্ষিপ্ত ভাবে বলা হচ্ছে, আমরা এখানে ভেতরে প্রবেশ করলে বুঝতে পারবো। ভক্তির ব্যাখ্যা শুনতে পেতেন, তাই সর্বদা অদ্বৈত ভবনে শাস্ত্র ব্যাখ্যা শুনতেন। সচিমাতা প্রভুকে পাঠাতেন দাদাকে খাওয়ার জন্য ডেকে আনতে। এইভাবে একদিন বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেলেন। সচিমাতা খুব দুঃখ পেলেন, কিন্তু বৈষ্ণব অপরাধের ভয় কিছুই বললেন না। এখন শ্রী চৈতন্য মহাপ্রভু ও বিষ্ণুপ্রিয়া দেবী সঙ্গ ত্যাগ করে সবসময় অদ্বৈতাচার্যের নিকটেই থাকেন। অদ্বৈত এই পুত্রকেও সন্ন্যাস করবেন। তাই সচিমাতা ক্রোধে বললেন, অদ্বৈত আমার কাছে মায়া বিস্তার করেছেন,
আমার শেষ সম্বলী পুত্রকেও নিয়ে নিলেন। এই মতো অপরাধ তাই মহাপ্রভু জননীর লক্ষ্য করে সমস্ত বিশ্ববাসীকে বৈষ্ণব অপরাধ থেকে সতর্ক হতে শিক্ষা দিলেন। দেখুন, এখানে আমি যেটা বলছিলাম যে মানে তার জননীকে উদ্দেশ্য করে বিশ্ববাসীকে শিক্ষা দিচ্ছেন বৈষ্ণব অপরাধ থেকে সতর্ক হওয়া। এটা তার সে এই তার মা এইটুকুই ভেবেছেন। একটা মা, তার এক ছেলে চলে গেছে সন্ন্যাস নিয়ে, এর আগে কত পুত্র সন্তান মানে মারা গিয়েছে, গর্ভেই নষ্ট, মানে মারা গিয়েছে। তারপরে বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছেন এবং অদ্বৈতাচার্যের প্রভাবেই সন্ন্যাস নিয়েছেন। স- এখানে চৈতন্য মহাপ্রভু সেই সেই পথে যাচ্ছেন। তার একজন মা হিসেবে তিনি সেটা ভেবেছেন। আর এই ভাবনাটা কারণ সচী মাতা চৈতন্য মহাপ্রভুকে ভগবান হিসেবে দেখছেন না, তিনি দেখছেন একজন তার সন্তান হিসেবে। তার মাতৃ বাৎসল্য, তার মানে তার যে বাৎসল্য রসের প্রাধান্য, সেটা এখানে প্রবল প্রকৃতপক্ষে। এখানে প্রকৃতপক্ষে বৈষ্ণব অপরাধের কোনো সুযোগই নেই, ঠিক আছে? কিন্তু মহাপ্রভু সেখানেও চৈতন্য মহাপ্রভু মানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যাতে করে, এই জন্য বৈষ্ণব অপরাধের ক্ষেত্রে মহাপ্রভু খুবই সতর্ক থাকতে বলছেন আমাদের। সেই শিক্ষা এখানে আমরা পাচ্ছি। তা আমরা আরেকটু ভালো করে বুঝবো এই লীলার বিষয়ের ভেতরে আর কি প্রবেশ করছেন। শ্রী গৌর সুন্দরের জয়গান। জয় জয় গৌরচন্দ্র কৃপার সাগর, জয় শচী জগন্নাথ নন্দন সুন্দর, জয় জয় শচীসুত শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া প্রভু জগত কইল ধন্য। বৈষ্ণব অপরাধের গুরুত্ব প্রদর্শন। হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর, বিরহে সংহতি নিত্যানন্দ গদাধর, বাক্যদণ্ড দেবানন্দ পণ্ডিতেরে করি, আইলা আপন ঘরে গৌরাঙ্গ শ্রীহরি। দেবানন্দ পণ্ডিত চলিল নিজ বাসে, দুঃখ পাইলেন দ্বিজ দুষ্ট সঙ্গ দোষে। দেবানন্দ হেন সাধু চৈতন্যের ঠাই, সম্মুখ হইতে যজ্ঞ নহিল তথায়। বৈষ্ণবের কৃপায় সে পাই বিশ্বম্ভর, ভক্তি বিনা জপ তপ অকিঞ্চিত কর। বৈষ্ণবের ঠাই যাহা হয় অপরাধ, কৃষ্ণ কৃপা হইলেও তারও প্রেমবাদ। আমি নাহি বলি এই বেদেরও বচন, সাক্ষাতেও কইহাছে শচীর নন্দন। যেই শচীর গর্ভে গৌরচন্দ্র অবতার, বৈষ্ণব অপরাধ পূর্ব আছিল তাহার। আপনে সে অপরাধ প্রভু ঘুচাইয়া, মায়েরে দিলেন প্রেম সভা সভা শিখাইয়া। এই বড় অদ্ভুত কথা শুনো সাবধানে, বৈষ্ণব অপরাধ ঘুচে ইহার শ্রবণে। তো এটা একটা গুরুত্বপূর্ণ যে এই এই লীলা শ্রবণ করলে আমাদের বৈষ্ণব অপরাধ করার প্রবণতা চলে যাবে, কারণ আমরা অন্তত সতর্ক থাকবো অত্যন্ত। যে মাকে, যেই মহাবদান্যয় অবতার চৈতন্য মহাপ্রভু মাকে, যার নামই হচ্ছেন শচীনন্দন, জয় শচীনন্দন আমরা বলি, সেই শচী মাতার অপরাধকে তিনি এইভাবে ঘোচানোর উপায় করেছেন। সেই অপরাধকে তিনি মানে সেই অপরাধ মোচনের লীলা করেছেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ, বারবার একটা কথাই ফিরে আসছে আমি। একদিন মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর, উঠিয়া বসিল বিষ্ণু খট্টার উপর। নিজ মূর্তি শিলাসব করি নিজ কোলে, আপনা প্রকাশে গৌরচন্দ্র কৌতূহলে। তো এখানে তিনি তার মহাপ্রকাশ লীলার একটি অংশ এখানে করছেন। তিনি নিজেকে খুব অল্প কয়েকটা ক্ষেত্রে লীলাতে চৈতন্য মহাপ্রভু নিজেকে স্বয়ং ভগবান হিসেবে প্রতিষ্ঠা করেছেন, তা এখানে সেই একটি ঘটনা ঘটছে। প্রকৃতপক্ষে এটি মহাপ্রকাশ লীলার সঙ্গে যুক্ত। মই কলি যুগে কৃষ্ণ, মই নারায়ণ, মই রাম রূপে কইল সাগর বন্ধন। সুতিয়া আছিল আছিল ক্ষীর সাগর ভিতরে, মোর নিদ্রা ভাঙিলেন নারার অহংকারে। নারা বলতে এখানে কার কথা বলা হচ্ছে, কে বলবেন? নারার অহংকারে বলতে অদ্বৈত আচার্য। হ্যাঁ, অদ্বৈতাচার্য, ভেরি গুড। প্রেম ভক্তি বিলাই নারায়ণ কেন বলা হয়, তার কারণ তিনি হচ্ছেন নারায়ণের অবতার। নারায়ণ থেকে নারার অহংকারে। প্রেম ভক্তি বিলাইতে আমার হুম। প্রকাশ, মাগো মাগো আরে নারা, মাগো শ্রীনিবাস। দেখি মহাপরকাশ, এই যে মহাপ্রকাশ মহাপরকাশ নিত্যানন্দ রায়, ততক্ষণে তুলি ছত্র ধরিল মাথায়।
বাম দিকে গদাধর তাম্বুল যোগায়, চারিদিকে ভক্তগণ চামর ঢুলায়। ভক্তি যোগ বিলায় গৌরাঙ্গ মহেশ্বর, যাহার যাহাতে প্রীতি লয় সেই বর। কেহ বলে মোর বাপ বড় দুষ্টমতি, তার চিত্ত ভালো হইলে মোর অব্যাহতি। কেহ মাগে শুক্রপ্রতি, কেহ শিষ্যপ্রতি, কেহ পুত্র কেহ পত্নী, যার যথারতি। ভক্ত বাক্য সত্যকারী প্রভু বিশ্বম্ভর, হাসিয়া সবারে দিলা প্রেম ভক্তিবর। মহাশয় শ্রীনিবাস বলেন গোসাই, আইরে দেবা আই গোসাই, আইরে দেয়ার প্রেম এই সবে চায়। প্রভু বলে ইহানা বলিবার শ্রীনিবাস, তারে নাহি দিমু প্রেম ভক্তির বিলাস। তো এখানে সবাইকে তিনি দিচ্ছেন কৃষ্ণ প্রেম, যে যা চাইছে সবকিছু দিচ্ছেন কৃষ্ণ প্রেম মহাপ্রকাশ লীলাতে। কিন্তু শ্রীনিবাস মানে শ্রীনিবাস আচার্য বলতে শ্রীবাস ঠাকুরের কথা বলা হচ্ছে। তা তখন তিনি বলছেন যে না, আইরে দেয়ার প্রেম তাকে আমি দিতে পারবো না। হ্যাঁ, বৈষ্ণবেরও ঠাই তা নাছে অপরাধ, অতএব তা না হইল প্রেম ভক্তিবাদ। বৈষ্ণবেরও ঠাই তা না না আছে অপরাধ, অতএব তা না হইল প্রেম ভক্তিবাদ। তো আমাদের প্রেম ভক্তির বাধা হচ্ছে বৈষ্ণব অপরাধ। মহাবক্তা শ্রীনিবাস বলে আরোবার, এ কথায় প্রভু দেহ ত্যাগ সে সবার। এই কথা শুনে সবাই দেহ ত্যাগ করার জন্য উদ্যোগ হচ্ছে, যে এ কি কথা বলছেন আপনি? তুমি হেন পুত্র যার গর্ভে অবতার, তার কি নহিব প্রেম যোগে অধিকার। না, আপনারা সবাই বুঝতে পারছেন, আমি আলাদা করে ব্যাখ্যা করছি না। সবারও জীবন আই জগতেরও মাতা, মা ছাড়ি প্রভু তানে হও ভক্তিদাতা। তুমি যার পুত্র প্রভু সে সর্বজননী, পুত্র স্থানে মায়ের কি অপরাধ গণি। যদি বা বৈষ্ণব স্থানে থাকে অপরাধ, তথাপিও খণ্ডাইয়া করহ প্রসাদ। প্রভু বলে, তাহলে সবাই বলছে যে মানে এটা স্বাভাবিক, মায়ের আর কি অপরাধ হতে পারে। আর যার যার গর্ভে তুমি আবির্ভূত হয়েছো, সেখানে মানে আমি যখন প্রথমে লীলাটি শুনি আমি অবাক হয়ে গিয়েছিলাম, যেটা কি করে সম্ভব হতে পারে। তো এখানে সেটাই বলছেন। আমি এভাবে লীলার হিসেবে এখানে পড়ছি আর কি, আগে এমনি মানে ইয়ে হিসেবে শুনেছিলাম। তা আমার শুনে অবাক লাগছিল যে মায়ের অপরাধ কি করে হতে পারে, কি করে মহাপ্রভু মায়ের অপরাধের কথা ভাবতে পারেন, এটা আমি ভেবে উঠতে পারছিলাম না। তা খুবই অদ্ভুত লীলা একটা। তা সবাই সেই জন্য শুনে দেহত্যাগ করার জন্য বলছে, মানে সবার দেহ ধারণ করতে পারছে না এই কথা শুনে, যে কি করে সম্ভব যে যে মহাবদান্য অবতার সবাইকে কৃষ্ণ প্রেম দিচ্ছে, জগাই মাধাইকে কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু মাকে কৃষ্ণ প্রেম দিতে রাজি না। তার কারণ কি? বৈষ্ণব অপরাধ। তো প্রভু এবার কি বলছেন আমাদের শুনতে হবে। উপদেশ কহিতে সে পারি, বৈষ্ণব অপরাধ আমি খণ্ডাইতে নারী। যে বৈষ্ণব স্থানে অপরাধ হয় যার, পুনঃ সেই খমিলে সে ঘুচে নহে আর। এইটা আমাদের মনে রাখতে হবে, যে এই যে কথাটা বললেন, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। হুম, উপদেশ কহিতে সে পারি, বৈষ্ণব অপরাধ আমি খণ্ডাইতে নারে। যে স্থানে বৈষ্ণবে যে যে বৈষ্ণব স্থানে অপরাধ হয় যার, পুনঃ সেই খমিলে সে ঘুচে নহে আর। তাই এইটা আমাদের ভালো করে বুঝতে হবে যে বৈষ্ণব অপরাধ যদি হয়েও যায়, কারণ আমরা বদ্ধ জীব, সচী মাতার যদি বৈষ্ণব অপরাধ হয়ে যেতে পারে, আমাদের তো হওয়াটা খুব স্বাভাবিক, হতেই পারে। আমরা তো কত রকম অপরাধ করছি, জ্ঞাতসারে অজ্ঞাতসারে। তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের কৃষ্ণ ভক্তির ক্ষেত্রে আমরা অগ্রগতি করছি। আমাদের অগ্রগতিটা আমরা বুঝবো কি করে? সেটা সেটা আমরা বুঝতে পারবো আমাদের হরি নামের প্রতি কতটা রুচি আসছে, বৈষ্ণবদের দেখে কতটা আনন্দ হচ্ছে, বৈষ্ণব সেবা করতে কতটা ভালো লাগছে, গুরুদেবের নির্দেশ পালন করতে কতটা ভালো লাগছে, শিল প্রভুপাদের গ্রন্থ পড়তে কতটা ভালো লাগছে, গ্রন্থ বিতরণ করতে কতটা ভালো লাগছে। এবং সেটা প্রভুপাদকে সন্তুষ্ট করার জন্য, নিজের নাম কেনার জন্য না। হ্যাঁ, কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য আমরা কতটা উদ্গ্রীব। সেটা যদি কম হতে থাকে, কোথাও হরিনাম করতে যদি ভালো না লাগে, তাহলে বুঝতে হবে, প্রথমে আমাদের বুঝতে হবে যে আমার কারোর প্রতি অপরাধ হয়েছে, কারোর প্রতি আমার আচরণে কেউ আমার দ্বারা, কোনো বৈষ্ণব আমার দ্বারা দুঃখ পেয়েছে। হয়তো সে বলবে না, কিন্তু মনে মনে সে দুঃখ পেয়ে আছে। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় কারণ, বৈষ্ণবরা সাধারণত বলবেও না,
বৈষ্ণব যদি অবমানিত হয় সহজে বলবে না কিছু তারা। এই জন্য ভাগবতমের প্রত্যেকটা স্কন্ধে বৈষ্ণব অপরাধের সম্বন্ধে আলোচনা হয়েছে, প্রত্যেকটা স্কন্ধে। প্রথম স্কন্ধ ভাগবতমের প্রকাশই ঘটছে বৈষ্ণব অপরাধের মাধ্যমে। হ্যাঁ, শৃঙ্গী অভিশাপ দিচ্ছে, হ্যাঁ, পরীক্ষিত মহারাজের প্রতি। আর পরীক্ষিত মহারাজ ওই যে মানে শাপ দিয়ে এসছে আহ, সেই ঋষির গলায়, সেটা এক ধরনের বৈষ্ণব অপরাধ একদিক থেকে দেখলে, কিন্তু সেটা এমন কিছু অপরাধ না যে যতটা অপরাধ শৃঙ্গী করেছে। উম, তো এইভাবে শুরু হচ্ছে ভাগবত, এবং প্রত্যেকটা স্কন্ধে দুর্বাসা মুনির অপরাধ, তারপরে দুর্বাসা মুনির অপরাধ ইয়ের প্রতি, অম্বরীশ মহারাজের প্রতি, তারপরে শিবজির প্রতি, শিবের প্রতি দক্ষের অপরাধ, তারপরে উম, আহ ইন্দ্রের অপরাধ পৃথু মহারাজের প্রতি, তারপরে আহ উম, রাজা রহুগণের অপরাধ বা জড়ভরতের প্রতি। হুম, তো এইভাবে আমরা যদি দেখি, পুরো ভাগবতম হচ্ছে বৈষ্ণব অপরাধের কেস স্টাডি একদিক থেকে দেখলে। হ্যাঁ, এবং এবং এইটা আরেকটা ব্যাপার হচ্ছে যে উম, এই এই যে অপরাধ, এই অপরাধ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে তার সেই ভক্তের কাছে গিয়ে প্রপত্তি করা, এছাড়া আর কোনো উপায় নেই। সেই জন্য এটাই বলছেন, এটা আমাদের জন্য খুব বড় শিক্ষা। পুরো ভাগবত এই যে এখানে এই সেটা দিয়ে শুরু হচ্ছে, দুর্বাসারও অপরাধ অম্বরীশ অম্বরীশ স্থানে, তুমি জানো তার ক্ষয় হইল কেমনে, নারার স্থানেতে আছে না, নারার স্থানেতে আছে তান অপরাধ, নারা ক্ষমিলে হয় প্রেমের প্রসাদ। তো এখানে উদাহরণ হিসেবে বলছেন দুর্বাসার অপরাধ কিভাবে, হ্যাঁ, খণ্ডন হয়েছিল। অম্বরীশের স্থানে যে অপরাধ হয়েছিল তার জন্য দুর্বাসাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মানে ব্রহ্মা মহেশ্বর বিষ্ণু কেউই কিছু করতে পারেন, পরপর গেছেন উনি। ব্রহ্মলোকে, শিবলোকে, তারপরে বৈকুণ্ঠে। তো সেটা উদাহরণ, আমি সেটা এই কথাই বলছিলাম। এরকম ভাগবতমে অজস্র উদাহরণ আছে। হুম। তো একমাত্র উপায় হচ্ছে সেটা, অদ্বৈত চরণ ধুলি লইলে মাথায়, হইবে কো প্রেম ভক্তি আমারও আজ্ঞায়। অদ্বৈতের চরণ ধুলি নিতে হবে। এটা একটা জিনিস, অনেক সময় কি হয়, এটা জাস্ট, আচ্ছা এটা আমি পরে বলবো, এটা না বলাই ভালো। এটা আমি শুনেছি, কিন্তু ঠিক আছে, এটা এখান থেকে শিক্ষাটা আসছে। অদ্বৈতের চরণধুলি, তো এখান থেকে আমি একটা হিন্টস দেবো এখান থেকে আমি লাস্টে। অদ্বৈতের চরণধুলি লইলে মাথায়, হইবে কো প্রেম ভক্তি আমারও আজ্ঞায়। তখনই চলিলা সবে অদ্বৈতের স্থানে, অদ্বৈতেরও কহিলে, দেখুন এখানে একজন ভক্ত বৈষ্ণব অপরাধের জন্য কৃষ্ণ প্রেম পাচ্ছে না, বাকি ভক্তরা তাকে কৃষ্ণ প্রেম, সচিমাতা কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য, হ্যাঁ, কিভাবে সচিমাতাকে কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত না করা যায়, পুষ্টিপণ দেওয়া যায়, তার জন্য বাকি ভক্তরা সবাই ছুটেছে। তাহলে কৃষ্ণ প্রেম একটা এমন জিনিস যেটা যত আমরা দেব তত পাবো, কিন্তু কৃষ্ণ প্রেম দেওয়ার মাধ্যমে কোনোদিন কম হবে না। আর এই যে গ্রন্থ বিতরণের যে মাস, এই যে ম্যারাথন, এটাও কিন্তু কৃষ্ণ প্রেম দেওয়ার মাস। এই যে ভগবত গীতা, শ্রীল প্রভুপাদের বই কিন্তু দিচ্ছি আমরা কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য। এই কৃষ্ণ প্রেমের বীজ লুকিয়ে আছে এই শ্রীল প্রভুপাদের বইতে। তাই তাই জন্য আমাদের চেষ্টা করতে হবে, আমরা কতটুকু পেয়েছি না পেয়েছি পরের কথা, আমাদের ভক্তি কতটা আছে না আছে, যেতটুকু পেয়েছি পেয়েছি, কিন্তু আমরা দিতে কতটা উৎসাহিত হচ্ছি। যদি দিতে আমরা উৎসাহিত হই, তাহলে বুঝতে পারবো আমাদের মধ্যে কিছু কৃষ্ণ প্রেম অবশ্যই আছে, এবং আর আমরা আরো পাওয়ার চেষ্টা করছি, দেওয়ার মাধ্যমে আমরা পাবো। আমি গতকাল আহ হিজ গ্রেস অমঙ্গলার প্রভুর যে লেকচারটা দিয়েছিলেন রিসেন্টলি বুক ডিস্ট্রিবিউশনের উপরে, সেটা শুনছিলাম। তো সেখানে উনি ওটাই বলছিলেন যে দিল্লির ভক্তরা সত্যি, দিল্লিতে মানে আমি আহ, ফিরে গেলে সেটাই দেখতে পাবো, প্রচন্ড পলিউশন। এই সময়টা পলিউশন সবচেয়ে বেশি থাকে, কিন্তু এই পলিউশনের মধ্যেও দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মাস্ক মুখে দিলেও কিছু লাভ হয় না। হুম। আমি একজন ভক্তকে জানি, আমি যার সঙ্গে বেসে আছি, সে রেগুলার বুক ডিস্ট্রিবিউশনে যাচ্ছে, আর এসে রেগুলার নেবুলাইজেশন নিচ্ছে। নেবুলাইজেশন না নিলে সে তার ঘরে পিউরিফায়ার বসানো, হ্যাঁ, তার বেঁচেই থাকে, কিন্তু তার অ্যাজমার এত প্রবলেম, কিন্তু তাও তবুও সে যাচ্ছে। তো এটা থেকে বোঝা যায়
যে সেই ভক্ত কতটা উন্নত, বা কতটা সে ভক্তিতে উন্নত। থেকে বড় কথা হচ্ছে আমরা উন্নত অনুন্নত পরের কথা, আমরা ভক্তিতে এগোতে চাইছি কতটা। তো এটা হচ্ছে আরেকজনকে কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য তারা দৌড়াচ্ছে। এটা একটা শিক্ষা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভক্তিতে, ভক্তদের মধ্যে, আমাদের মধ্যে এটা আসছে কিনা, যে আরেকজনকে আমি কি করে ভক্তিতে সাহায্য করতে পারি, আরেকজনকে আমি কি করে সেবা করতে পারি, আরেকজন বৈষ্ণবকে, সেইটার জন্য কতটা উদ্গ্রীব। বৈকুণ্ঠ পরিবেশটাই হচ্ছে তাই। বৈকুণ্ঠে পরিবেশ মানে হচ্ছে যে আমি আরেকজনের গুণকীর্তন করবো, আরেকজন ভক্তের গুণকীর্তন করবো। হ্যাঁ, অসুরদের সমাজ আর দৈবাসুর সম্পদ যোগে এটাই আছে। আর দৈবাসুর সম্পদটা থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের মধ্যে কোন প্রবণতা বাড়ছে। হ্যাঁ, আমরা নিজেরা সেটা নিজেরাই বুঝতে পারবো। তো এটা আমাদের ভাবতে হবে। অদ্বৈত চরণ ধুলি লইলে মাথা, হ্যাঁ, তখন চইল অদ্বৈত স্থানে, অদ্বৈতের কহিলেন সব বিবরণে, শুনিয়া অদ্বৈত করে শ্রী বিষ্ণু স্মরণ। তোমার লইতে চাহ আমারও জীবন, যার গর্ভে মহার প্রভুর অবতার। তোমরা, হ্যাঁ, এবার এটা অদ্বৈত হচ্ছে শুনে বলছেন যে তোমরা আমার জীবন নিয়ে নিতে চাইছো। যার গর্ভে মোহর প্রভুর অবতার, সে মোর জননী মই পুত্র সে তাহার। হ্যাঁ, সে আইর চরণ ধুলি, ধুলির আমি পাত্র, সে আইর প্রভাব না জানি তিল মাত্র। তাহলে অদ্বৈতাচার্য বলছে যে 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 জগন্মাতার চরণ ধুলি আমি চাই, সেই জগন্মাতাকে আমার চরণ ধুলি আমি কি করে দেব। তাহলে এখানে দেখুন, অদ্বৈতাচার্য কিন্তু কোনো অপরাধী নাইনি, কিন্তু সচিমাতার এই যে সচিমাতা কিন্তু ডাইরেক্টলি গিয়ে অদ্বৈতাচার্যকে কিছু বলেনও নি, বলেননি। তিনি মনে মনে ভেবেছেন, তার মনে মনে মনের মধ্যে চলেছে এটা। তার মানে এখান থেকে আরেকটা শিক্ষা, সাধারণভাবে কোনো পাপ কার্য মনের দ্বারা হয় না, ঠিক আছে? মনের মাধ্যমে কলিযুগে, অন্য যুগে মনের দ্বারা পাপ কার্য হয়, ঠিক আছে? কায় মন বাক্য তিনটের দ্বারা পাপ কার্য হয়। কলিযুগে শুধুমাত্র বাক্য এবং শরীরের দ্বারা, অর্থাৎ ফিজিক্যালি আর ভার্বালি আমরা পাপ করতে পারি। আপনাদের মনে থাকবে আহ অজামিলের কাহিনীতেও তিনজন যমদূত এসেছিল। ভাগবতমে ব্যাখ্যা আছে তিনজন যমদূত কেন এসেছিল। কারণ কায় মানো বাক্য এই তিনটের দ্বারা সে অপরাধ করেছিল, মানে পাপ কাজ করেছিল, সেই জন্য এসেছিল কায় মানো বাক্য। কলিযুগে এই মনের দ্বারা যে পাপ কার্য সেটা ধর্তব্যের মধ্যে আসে না। সুতরাং কলিযুগে যাদেরকে যমদূত নিতে আসে, দুজন যমদূত সাফিসিয়েন্ট। অন্য যুগে তিনজন যমদূতকে আসতে হতো, কলিযুগে দুজন যমদূত আসে। কিন্তু এখানে একটা দেখুন শিক্ষা, পাপ কার্য হবে না, পাপ করব না আমরা, কিন্তু অপরাধ, কিন্তু বৈষ্ণব অপরাধ কিন্তু মনের দ্বারাও হতে পারে। আমরা মনে মনে যদি কোনো বৈষ্ণবের প্রতি বিরূপ মনোভাব পোষণ করি, সেটাও কিন্তু অপরাধের মধ্যে গণ্য হবে। সেটা কারণ কি, আমরা মনে যা কিছু চিন্তা করছি সবচেয়ে আগে কে জানতে পারছে? আমাদের হৃদয়ের মধ্যে অবস্থানকারী ভগবান জানতে পারছেন। তাই আমাদের এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সচিমাতা কিন্তু ডাইরেক্টলি গিয়ে কোনোদিন গিয়ে অপমান করেনি কিছু, ঠিক আছে? কিন্তু তারপরেও সে অপরাধ হয়েছে। হুম। তো এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যেন মনেও বৈষ্ণবদের প্রতি কখনো অপরাধ কথা করা না ভাবি। যদি অপরাধ করিও, হ্যাঁ, তার সংশোধন করার উপায়টা কি দেখছেন এখানে, কি বলছেন মহাপ্রভু, যে তার চরণ ধরে নিতে হবে। আর বৈষ্ণবরা চরণ ধরে তো এমনি দেবে না, তো চরণ ধরে নেওয়ার ব্যবস্থা এখানে হচ্ছে। এইটা আমাদের মনে রাখতে হবে, এটা একটা সবচেয়ে সহজ উপায়, আমি লাস্টে বলছি সেটা। যে আয়ের চরণ ধুলি আমি পাত্র, সেই আয়ের প্রভাব না জানি তিল মাত্র। বিষ্ণু ভক্তি স্বরূপিণী আই জগন মাতা, তোমার বা মুখে কেনে আনো হেন কথা। তোমরা বা মুখে কেনে আনো হেন কথা। তাহলে কি করে তোমরা মুখে এটা উচ্চারণ করতে পারলে যে তার অপরাধ হয়েছে আমার চরণে? হুম। প্রাকৃত শব্দেও যে বা বলিবে কো আই, আই শব্দ প্রভাবে তাহার দুঃখ নাই। যেই গঙ্গা সেই আই কিছু ভেদ নাই, দেবকী যশোদা যেই সেই বস্তু যাই। তাহলে এখানে দেখুন, দেবকী এবং যশোদা সেই হচ্ছেন আই, সেই হচ্ছেন সচিমাতা। কহিতে আইর তত্ত্ব আচার্য গোসাই, পড়িয়া আবিষ্ট হইয়া বাহ্য কিছু নাই। এই এই সচিমাতার গুণকীর্তন করতে করতে সে
মানে অদ্বৈত আচার্য আবিষ্ট হয়ে ভূমিতে পড়ে গেল। আচার্য চরণধূলি লইলেন শিরে, পরম বৈষ্ণবী আই মূর্তিমতি শক্তি। আচ্ছা, বুঝিয়ে এখানে হচ্ছে কি, আবিষ্ট হইয়া বাহ্য কিছু নাই, বুঝিয়া বুঝিয়া সময় আইলো বাহিরে, আচার্য চরণধূলি লইলেন শিরে। তাহলে সেই সময় শচীমাতা এসে তার চরণধূলি নিলেন। তো এটা একটা আমাদের শিক্ষা, আমি এখানে হাইলাইট করছি। হ্যাঁ, আহ, বুঝিয়া সময়, তার মানে বৈষ্ণবদের চরণে যদি অপরাধ হয়েও যায়, বৈষ্ণবরা সেভাবে আমাদের ক্ষমা ক্ষমা করার মতন জায়গায় যায় না। এরকম হয় না, খুব রেয়ারলি হয়, সেটা হয়ই না বলতে গেলে। হ্যাঁ, একজন বৈষ্ণব বসে আছে, তার কাছে গিয়ে একজন বলছে ভক্ত, হ্যাঁ প্রভু আপনার অপরাধ হয়ে গেছে, আপনি আমায় ক্ষমা করে দিন। কোনো কোনো ক্ষেত্রে সেটা ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা যদি সূক্ষ্ম স্তরে হয়, একজন কিছু একটা কোনো আচরণ, আমি কোনো একটা কথা কারোকে বলছি, কোনোভাবে অবজ্ঞা হয়ে গেল, আমি হয়তো একজনের সঙ্গে কথা বলছি, 4-5 জন ভক্ত আছে, আরেকজনকে আমি হয়তো আহ মানে মানে আনইনটেনশনালি, অনিচ্ছাকৃত ভাবে হয়তো ইগনোর হয়ে গেল, হয়ে যায় অনেক সময় ব্যস্ততার মধ্যে, সেবার চাপে, তা আমরা বুঝতে পারছি না। কিন্তু আমরা বুঝতে পারবো কি করে যে হরিনাম করতে গিয়ে রুচি আসছে না বা কিছু, তখন আমাদের কি করতে হবে? এই একটাই উপায়, আমাদের যেটা উপায় সেটা হচ্ছে ভক্তদের যে চরণধূলি কোথায় আছে, ভক্তদের চরণধূলি তো সরাসরি চরণধূলি পাবো না, তাদের তাদের যে পাদুকা, তারা যে পাদুকা, সেই পাদুকাতে তাদের চরণধূলি আছে, সেই পাদুকাকে প্রণাম মাথায় করে মাথায় করে প্রণাম করে নিতে পারে। তা পাদুকা, এই জন্য সুস্থলে পাদুকা থাকে। কোনো ভক্ত, যেখানে আমরা ক্লাস করছি, কোনো ভক্তদের ক্ষেত্রে যদি মনে হয় আপনাদের কারোর, হ্যাঁ, এটা কখনো কখনো অনেক ভক্তরা করে থাকে, আমি এটা শুনেছি। হ্যাঁ, তখন হয়তো বুঝতে পারা যাচ্ছে না, কেউ হয়তো বলছেও না। হ্যাঁ, তা সেক্ষেত্রে সেই চরণধূলি প্রণাম করে নিলে আমরা অপরাধ থেকে মুক্ত হতে হতে পারি। এই জন্য মন্দিরে প্রবেশ করার আগে অনেকে দেখবেন সিঁড়িতে সিঁড়িতে মানে হাত দিয়ে প্রণাম করছে, তা সেটার একটা, হয়তো কেউ এমনিই করছে, কিন্তু তার একটা উপকার হচ্ছে যে বৈষ্ণবরা সেই সিঁড়ির উপর দিয়ে গিয়েছে, সেখানে তাদের চরণধূলি পড়েছে, সেই চরণধূলি মাথায় নিয়ে নিচ্ছে। এই জন্য বৈষ্ণব চরণধূলি কৃপা প্রার্থী হয়ে থাকা আমাদের দরকার। তা সেটা হয়ে থাকলে আমাদের কি হবে? সেই বৈষ্ণবদের চরণধূলি আমাদের বৈষ্ণব অপরাধ থেকে রক্ষা করতে পারে, আর কোনো উপায় নেই। ঠিক আছে, চরণধূলি আমরা মাথায় নিচ্ছি মানে এটা একটা রিচুয়াল হিসেবে করলে হবে না। সচিমাতা এটা শুধুমাত্র একটা আনুষ্ঠানিক ভাবে করেন, তিনি সত্যি সত্যি সেটা অনুভব করেছেন যে হ্যাঁ, আমি অপরাধ করেছি, আমি তার চরণধূলি নেব, তার চরণধূলি নিয়ে আমি নিজেকে শুদ্ধ করব, আমার এই অপরাধমূলক প্রবণতা সমূলে বিনষ্ট করব, যাতে করে আর কখনো আমার অপরাধ না হয়। এইরকম মনোভাব নিয়ে করতে হবে না কি, আমি তো অপরাধ আজকে করছি, ও কালকে গিয়ে একটু চপ্পলে হাত বুলিয়ে নেবো, আবার পরশুদিন অপরাধ করবো, এরকম করলে হবে না। হ্যাঁ, তো আমাদেরকে সত্যি সত্যি অপরাধ, এই জন্য মানে ওই নাম বলে পাপ আচরণের মতন সেটা হয়ে যাবে, ওই ওই কুঞ্জর শৌচবধ হয়ে যাবে সেটা। হ্যাঁ, হাতি যেরকম ইয়ে করছে, আহ, স্নান করছে, স্নান করে উঠে এসে আবার সে ধুলো ছড়াচ্ছে, তো সেটা করলে লাভ হবে না। সত্যি সত্যি জেনুইনলি আমাদের এটা করতে হবে। পরম বৈষ্ণব আই মূর্তিমতি শক্তি, বিশ্বম্ভর গর্ভে ধরিলেন যার শক্তি, আচার্য চরণ ধুলি লইল যখনে, বিহলে পড়িয়া আই বাহ্য নাহি জানে, জয় জয় হরি বলে বৈষ্ণব সকল, অন্ন হন্যে করিয়া শ্রী চৈতন্য কোলাহল, অদ্বৈতর বাহ্য নাহি আয়ুর প্রভাবে, আয়ের নাইক বাহ্য অদ্বৈত অনুভাবে। তা অদ্বৈত আচার্য বাহ্য হারিয়েছে, হ্যাঁ, সচিমাতার গুণকীর্তন করতে করতে, আর সচিমাতা বাহ্য হারিয়েছে, হ্যাঁ, অদ্বৈত আচার্যের চরণধূলি মাথায় নেওয়ার ফলে কৃষ্ণপ্রেম প্রাপ্তির মাধ্যমে। কৃষ্ণপ্রেম তার ছিলই, কিন্তু তার এই বিনম্রতা, তার এই আনুগত্য দেখে, হ্যাঁ, অদ্বৈত অনুভাবে, অদ্বৈত আচার্যের প্রভাবে তিনি বাহ্য জ্ঞান হারিয়েছে। দোহার প্রভাবে দোহে হইল বিহল, হরি হরি ধ্বনি করে বৈষ্ণব মণ্ডল, হাসে প্রভু বিশ্বম্বর খট্টার উপরে, প্রসন্ন হইয়া প্রভু বলে জননীরে। চৈতন্য মহাপ্রভু এইসব লীলা দেখে তিনি হাসছেন। এবার মাকে তিনি কি বলছেন শুনুন। অদ্বৈতের স্থানে
এখানে সে বিষ্ণু ভক্তি হইল তোমার, অদ্বৈতের স্থানে অপরাধ নাহি আর। শ্রীমুখের শ্রীমুখের অনুগ্রহ শুনিয়া বচন, জয় জয় হরিধ্বনি হইল তখন। জন জননীর লক্ষ্যে শিক্ষা গুরু ভগবান, করায়ন বৈষ্ণব অপরাধ সাবধান। সুলপানি সমযদি বৈষ্ণবর নিন্দে, তথাপিও নাশ পায় কেহ কহে শাস্ত্রবৃন্দে। হুম। সুতরাং এই যে বৈষ্ণব অপরাধটা যে কত বড় অপরাধ সেটা তিনি সমস্ত বিশ্ববাসীকে শিক্ষাগুরু হিসেবে, চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। হুম। ইহা না মানিয়া যে সুজন নিন্দা করে, জন্মে জন্মে সে পাপিষ্ঠ দৈব দোষে মরে। অন্যের কি দায় গৌর সিংহের জননী, তাহারেও বৈষ্ণব অপরাধ করিগনি। সচিমাতার, এবার তাহলে সেটা এখানে ব্যাখ্যা হলো যে সচিমাতার অপরাধটাকেও তিনি গণ্য করেছেন, তো অন্য লোক অন্য জীবদের আর কি আর উপায়। অন্য জীবদের ক্ষেত্রে তো তিনি অবশ্যই বৈষ্ণব অপরাধ বৈষ্ণব নিন্দা তিনি সেটা গ্রহণ করছেন। তা আমরা আহ, একটা একটা সিরিজ অফ লেকচার করেছিলাম, ছোট ছোট করে, বৈষ্ণব নিন্দা কাকে বলে, বৈষ্ণব নিন্দা সম্বন্ধে। সেটা আছে ইউটিউবে, আমার 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 যে চ্যানেলটাতে, সেটা শুনতে পারেন। ওটা ভক্তিবিনোদ ঠাকুরের একটা উম একটা প্রবন্ধ আছে বৈষ্ণব নিন্দা সম্বন্ধে। আমরা নিন্দাটা কি সেটা প্রথমত বুঝতে হবে। হ্যাঁ, তবে আমরা বুঝতে হবে যে বৈষ্ণব নিন্দা থেকে আমরা বিরত হচ্ছি কিনা, তা সেটা আমাদের বুঝতে হবে। তা সেটা সেই 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 প্রবন্ধটার উপরে আমরা ছোট ছোট করে ওই সকালে জপা ক্লাসের সময় আমি একটা সিরিজ অফ নিয়েছিলাম, আপলোডও করেছি। তা ওইটা খুব গুরুত্বপূর্ণ। তা সেখান থেকে আমরা বুঝতে পারি বৈষ্ণব নিন্দা আর হচ্ছে বৈষ্ণব অপরাধ। হ্যাঁ, অপরাধ বিভিন্নভাবে অপরাধের, বৈষ্ণব নিন্দা হচ্ছে বৈষ্ণব অপরাধের একটা মাধ্যম। একটা 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 ওয়ে অফ বৈষ্ণব নিন্দা, ওয়ে অফ বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব নিন্দাটা। হ্যাঁ, বৈষ্ণব অপরাধ বিভিন্ন ভাবে হতে পারে। হুম, বলা হচ্ছে বৈষ্ণব অপরাধ কি কিভাবে হতে পারে, সেখানে বলা হচ্ছে যে একজন বৈষ্ণবকে দেখে যদি আমার মনে আনন্দ না হয়, তার মানে বুঝতে পারছেন বৈষ্ণব অপরাধটা কিন্তু মনের ভেতরে। বৈষ্ণব অপরাধ সবসময় যে একজনকে একদম যে দক্ষ প্রজাপতি যেরকম, হ্যাঁ, তার জামাতা হিসেবে শিবকে যেভাবে অপরাধ মানে অপমান করেছিল তার মাধ্যমে হবে তা না। হুম, খুব সূক্ষ্ম বৈষ্ণব অপরাধ, এই জন্য খুবই সূক্ষ্ম। এই জন্য মানে বড় বড় বৈষ্ণবরাও প্রচন্ড রকম, যারা বরিষ্ঠ বৈষ্ণবরাও প্রচন্ড রকম সাবধান থাকে। এই জন্য চৈতন্য ভাগবতের মতন জায়গায়, যেখানে শুধুমাত্র মানে আনন্দখণ্ড, চৈতন্য লীলা হচ্ছে আনন্দখণ্ড, তার মধ্যেও ভক্তদেরকে সাবধান করছে, কারণ এই আনন্দখণ্ডে ছন্দপতন একমাত্র হতে পারে বৈষ্ণব অপরাধ। এবারই অপরাধ কি করে হচ্ছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। একটুখানি ওভার টাইম হবে আজকে ক্লাসটা, একটু দেরি করে শুরু হয়েছে, একটু কাইন্ডলি ধৈর্য ধরুন। আমি এই পার্টটা একটু পড়ে নিই, তারপরে আমি এইটুকু মানে করে নিই, আজকের ক্লাস শেষ করব। সচিমাতার অপরাধ কি, অপরাধটা কি হয়েছে? বস্তু বিচারাতে সে অপরাধ নহে, তথাপিও অপরাধ করি প্রভু কহে। ইহারে অদ্বৈত নামে কেনে লোকে ঘষে, দ্বৈত বলিলেন আই কোন অসন্তোষে। হ্যাঁ, তা এখানে অদ্বৈত বলা হয় অদ্বৈত আচার্যকে, কিন্তু এখানে সচিমাতা তাকে বলেছিল দ্বৈত। সেই কথা কহি শুনো, হইও সাবধান, প্রসঙ্গে কহিয়ে কহিয়ে বিশ্বরূপেরও আখ্যান। তো এই প্রসঙ্গে বিশ্বরূপের সময় থেকে এই বিষয়টা শুরু হয়েছে। অদ্বৈতকে তিনি দ্বৈত বলছেন। দ্বৈত মানে যে আর কি, যার মধ্যে দুরকম ব্যাপার আছে, সামনে এক পিছনে এক, আমরা বলি না আহ, যে কপটতা। দ্বৈততা বলতে এখানে কপটতার কথা বলা হচ্ছে। হুম, তাকে অদ্বৈত বলতে তাকে কপটতাহীন নিষ্কপট হিসেবে বলা হয়। সকলে বলছে অদ্বৈত, কিন্তু তাকে দ্বৈত বলা হয়। এটা আই ভেবেছিলেন, অর্থাৎ সূচিমাতা ভেবেছিলেন। এটা কিভাবে ভেবেছিলেন, কি প্রসঙ্গে এইটা এসেছিল, সেটা আমরা সংক্ষেপে আগে আলোচনা করেছি। এখানে শ্লোক ধরে আলোচনা করা শুরু হচ্ছে। প্রভুর অগ্রজ মহাবিশ্বরূপ মহাশয়, ভুবন দুর্লভ রূপ মহাতেজময়, সর্বশাস্ত্রে বিশরদ পরম সুধীর, নিত্যানন্দ স্বরূপেরও অভেদ শরীর। তো এটি এখানে পরিষ্কার। আমরা এখানে অনেকের মধ্যে প্রশ্ন থাকে, হ্যাঁ, নিত্যানন্দ প্রভু আহ ইয়ে বিশ্বরূপ কে, বিশ্বরূপ প্রকৃতপক্ষে কে? এখানে কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর ক্লিয়ার বলছেন, নিত্যানন্দ স্বরূপেরও অভেদ শরীর। এটা এখান থেকে পরিষ্কার, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং তথ্য। হুম, আপনারা এটা মনে রাখতে পারেন। কোথায় গেল?
হ্যাঁ, এই যে কৃষ্ণ বলরাম যে মানে কৃষ্ণ বলরাম হিসেবে এখানে গৌরনীতাই হয়েছে, তাহলে বিশ্বরূপকে তাহলে অন্য কেউ, হ্যাঁ, অন্য কেউ নয়, নিত্যানন্দেরই স্বরূপ, তিনি অবেদ স্বরূপ। তো এখানে হচ্ছে সেই যে আমরা আলোচনা করেছিলাম কি কি ধরনের প্রকাশ, হ্যাঁ, বৈভব প্রকাশ, হ্যাঁ, না তদেত্মাক প্রকাশ, এখানে সেই সেই বিষয়টা এখানে আসছে। এটা পরে পরে আপনারা কেউ যদি ভেবে বুঝতে পারেন সেই সেই ক্লাসের ভিত্তিতে আমাকে পরে জানাবেন। হ্যাঁ, বিশ্বরূপ কি ধরনের প্রকাশ নিত্যানন্দ প্রভু। হুম। তা না ব্যাখ্যা বুঝে কে হেন নাহি নবদ্বীপে, শিশু ভাবে থাকে প্রভু বালক সমীপে। একদিনও সভায় চলিলা মিশ্রবর, মিশ্রবর অর্থাৎ জগন্নাথ মিশ্র কথা বলা হচ্ছে, পাছে বিশ্বরূপ পুত্র পরম সুন্দর। ভট্টাচার্য সভায় চলিলা জগন্নাথ, বিশ্বরূপ দেখি বড় কৌতুক সভাত। নিত্যানন্দ রূপ প্রভু পরম সুন্দর, হরিলেন সর্বচিত্ত সর্বশক্তিধর। এক ভট্টাচার্য বলে কি পর ছাওয়াল, বিশ্বরূপ বলে কিছু কিছু সভাকার। শিশু জ্ঞানে কেহ কিছু না বলিল আর, মিশ্র কিছু কিছু সভাকার, শিশু জ্ঞানে কেউ কেউ কিছু না বলিল আর, মিশ্র পাইলেন দুঃখ শুনি অহংকার, নিজ কার্য করি মিশ্র চলিলেন ঘর। পথে বিশ্বরূপে রূপে মারিলেন এক তা এখানে ওই সভায় গিয়ে, প্রকৃতপক্ষে বিশ্বরূপ সভায় গিয়ে, ভট্টাচার্যদের সভায় গিয়ে, এই ভট্টাচার্য বলতে প্রকৃতপক্ষে স্মার্ত ব্রাহ্মণদের কথা বলা হচ্ছে, সেখানে কোন রকম ব্যবহার যেটা করেছিলেন গুরুজনদের প্রতি, যেটা করা উচিত নয়, জগন্নাথ মিশ্রের কাছে যেটা লেগেছিল, বাৎসল্য ভাবে শাসন করেছিলেন বিশ্বরূপকে, চর মেরেছিলেন, ঠিক আছে, যে তুমি এভাবে কেন কথা বলেছো। তার কারণ সেই সময় বিশ্বরূপকে সবাই পণ্ডিত ভাবছে, পণ্ডিত মনে করেছে, তা সেটা সেটা বলেছিল। যে পুঁথি পড়িস বেটা তাহা না বলিয়া, কি বলো বিলিলি তুই সভা মাঝে গিয়া। তা এখানে ওটাই বলেছে যে উম, যে এটা অনেকটা কিরকম মানে বিষয়টা হচ্ছে মানে কি পড়াশোনা করছো তুমি, এটা জিজ্ঞেস করেছে আর কি বিশ্বরূপকে, কিন্তু সেটা সরাসরি বিশ্বরূপ বলেনি, অন্য কিছু বলেছে। তোমরা তো তোমারে তো সবার হইল মূর্খ জ্ঞান, আমারেও দিলে লাজ করি অপমান। তা সেখানে সঠিকভাবে উত্তর না দেওয়াতে তাকে সবাই মূর্খ ভেবেছে। বাবা মার সামনে, বাবা মা অনেক সময় জিজ্ঞেস করে না তুমি কি পড়ছো, বাচ্চাদের জিজ্ঞেস করেছে কেউ, কোনো বাচ্চাকে, কোনো ছেলে মেয়েকে যদি কেউ বা কারো অন্য কোনো একটা বড় কোনো জায়গায় ধরুন বিয়ে বাড়ি হচ্ছে বা বড় কোনো জায়গায় একটা কেউ জিজ্ঞেস করলো, সেখানে ছেলে যদি কিছু বলতে হয়তো ভালো স্কুলে পড়ে, ভালো পড়াশোনা, কিন্তু সে বললো না কিছু, এমন একটা ভাব করে রইলো, যা ভাবলো যে পড়াশোনা ভালো করে জানে না, তা সবার সামনে বাবা মার অপমান হয়, সেটাই এখানে হয়েছে। পরম উদার জগন্নাথ মহাভাগ, ঘরে গেলা পুত্রেরও করিয়া বড় রাগ। তো কিন্তু এরকম অপমান করেছে বলে, রাগ হয়েছে বলে মারধর করেছে, মেরেছে, চর মেরেছে এবং রাগ করেছে ছেলের উপরে। পুনঃ বিশ্বরূপ সেই সমামাঝে গিয়া, ভট্টাচার্য সব প্রতি বলেন হাসিয়া, তোমরা তো আমারে জিজ্ঞাসা না করিলা, বাপের স্থানেতে আমার শাস্তি করাইলা। এটা গিয়ে আবার গিয়ে ভট্টাচার্যকে বলেছে যে তোমরা আমাকে, হ্যাঁ, জিজ্ঞাসা এমন কিছু করলে, আমাকে তোমরা বাবার কাছে মার খাওয়ালে, হ্যাঁ, জিজ্ঞাসা করিতে যাহা করো লহ মনে, সবে মেলি তাহা জিজ্ঞাসাও আমার স্থানে। হাসি বলে এক ভট্টাচার্য, শুনো শিশু আজ যা পড়িলে তাহা ব্যাখ্যা না কিছু। এবার তখন বলছে ঠিক আছে, তোমাকে তুমি ভালো করে তখন বলনি, এখন তুমি বলো, তুমি মার খেয়ে তুমি মানে তোমাকে তোমার বাবা শাসন করেছে, শাস্তি দিয়েছে, ঠিক আছে, তুমি এইবার তুমি বলো, সেখানে গিয়ে বলো। ব্যাখ্যানে পুত্র বিশ্বরূপ ভগবান, সবার চিত্ততে ব্যাখ্যা হইল প্রমাণ। সবাই বলেন সূত্র ভালো ব্যাখ্যা নিলে, প্রভু বলে ভান্ডাইল কিছু না বুঝিলা। মানে সেখানে তিনি অনেক রকম ব্যাখ্যা, অনেক কিছু সূত্র ব্যাখ্যা করলেন, কারণ তিনি বিশ্বরূপ একদিক থেকে দেখতে গেলে ভগবান, স্বয়ং ভগবান, হ্যাঁ। তা সেখানে তিনি অনেক রকম সূত্র, অনেক রকম ব্যাখ্যা তিনি দিলেন। তা এবার এরপরে প্রভু বলতে, এখানে প্রভু বলে ভান্ডাইল কিছু না বুঝিলা, যত ব্যাখ্যা নিলা সব করিলা খণ্ডন, বিস্ময় সবার চিত্ত হইল তখন। তা এইসব ব্যাখ্যা শুনে সকলে
অবাক হয়ে গেল। এই মতে 3 বার করিয়া খণ্ডন, পুনঃ সেই 3 বার করিল স্থাপন। পরম সুবুদ্ধি করি সবই ব্যাখ্যাইল, বিষ্ণু মায়া মোহে কেউ তত্ত্ব না জানিল। তা সকলকে তিনি, ভট্টাচার্য এবার ওখানে গিয়ে তিনি এমন মানে ভেতরে রাগ হয়েছে, রেগে গেছে যে আমাকে মূর্খ ভেবেছে, তা সে আর মূর্খতা দূর করার জন্য এমন ব্যাখ্যা, এমন পাণ্ডিত্য প্রকাশ করেছে যে সকলে বিস্মিত হয়ে গেছে। ঠিক আছে, সকলে বিস্মিত হয়ে গেছে, স্মার্ত ব্রাহ্মণরা। হেনমতে নবদ্বীপে বৈশে বিশ্বরূপ, ভক্তি শূন্য লোক দেখি না পায় কৌতুক। তা কিন্তু বিশ্বরূপ বুঝতে পারলো যে তারা প্রকৃতপক্ষে এই যে ব্রহ্মসূত্রের ব্যাখ্যা বা শাস্ত্রীয় যে ব্যাখ্যা, সেগুলো এরা কিছুই বুঝতে পারছে না, কারণ তারা বিষ্ণু মায়ার দ্বারা আবিষ্ট। তাই দেখে বা বিশ্বরূপের এই সমস্ত লোকজনের প্রতি, সেই সময় নবদ্বীপে সব বড় বড় পণ্ডিত, কিন্তু বেশিরভাগই দেবদেবী উপাসক আর স্মার্ত ব্রাহ্মণদের প্রভাব। হ্যাঁ, পাণ্ডিত্য আছে কিন্তু ভক্তি নেই, ভক্তিবিহীন পাণ্ডিত্য। তা সেইটা দেখে বিশ্বরূপের আর ভাল লাগছে না। হ্যাঁ, ব্যবহার মদে মত্ত সকল সংসার, না করে বৈষ্ণব যশ মঙ্গল বিচার। তা বৈষ্ণবদের সম্বন্ধে বৈষ্ণবতার আলোচনা নেই। হ্যাঁ, প্রকৃত ভক্তির বিষয়ে কোনো আলোচনা নেই, ভক্তি শূন্য লোক সব। হুম। পুত্রাদির মহোৎসব করে ধন্য ব্যয়, ধন ব্যয়, কৃষ্ণ পূজা কৃষ্ণ কর্ম কেহ না জানায়। তা পুত্রাদির মহোৎসব হচ্ছে, হ্যাঁ, পুত্রদের পুত্রদের বিবাহ উৎসব খুব বড় করে হচ্ছে, কিন্তু কৃষ্ণ পূজা বা জন্মাষ্টমী জাতীয় কোনো উৎসব বড় করে হয় না। যত অধ্যাপক সব তর্ক সে ব্যাখ্যানে, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ পূজা কিছুই না জানে। তারা সব তার্কিক ব্রাহ্মণ, তার্কিক পণ্ডিত সব। হ্যাঁ, তারা সব, যারা সব অধ্যাপক, তার বড় বড় পণ্ডিত, কিন্তু ভক্তি শূন্য। অর্থাৎ তারা এই যে বেদবাদরতা করার কথা বলা হয়েছে ভাগবত গীতাতে, তারা বেদজ্ঞ পণ্ডিত। আমরা দেখেছি কৃষ্ণলীলাতেও আছে, যাজ্ঞিক পণ্ডিত, যাজ্ঞিক ব্রাহ্মণরা, তারা যজ্ঞ করছে বৈদিক নিয়ম অনুযায়ী, কিন্তু যখন গোপবালকরা এসে কৃষ্ণ বলরামের জন্য খাবার চাইছে, তারা বলছে আমাদের সময় নেই, তোমরা চলে যাও। তারা বুঝতেই পারছে না যোগ্য পুরুষ স্বয়ং তাদের কাছ থেকে মানে চাইছে খাবার। হ্যাঁ, তারা সেটা বুঝতে পারছে না। তার মানে কি, তারা বেদ অধ্যয়ন করতে করতে কি হয়েছে, বেদের মধ্যে ভগবানকে খুঁজে পায়নি। তারা বেদজ্ঞ পণ্ডিত, মানে বেদ বেদ মানে এই যে বললাম চতুর্বেদী, ত্রিবেদী, তারা 4টে বেদ পুরো মুখস্থ করে ফেলেছে, কিন্তু ভগবানকে খুঁজে পায়নি। কারণ বেদগোপ্য, ভক্তি বেদগোপ্য। বেদের মধ্যে পাওয়া অত সহজ নয় যদি না সেটা সঠিক বৈষ্ণব পরম্পরার ধারায় আমরা আসি, যদি বেদ অধ্যয়ন না করি। আর প্রকৃতপক্ষে বেদে সরাসরি ভাবে নেই ভগবানের কথা বলা। হুম। বেদের মধ্যে বিশেষ করে বেদের বলতে যেটা বোঝা যাচ্ছে কর্মকাণ্ডীয় জ্ঞানকাণ্ডীয় যে বিষয়টা, যেটা বেশিরভাগ অংশ আছে বেদের মধ্যে। এই যে ভাগবতম বেদেরই অংশ, ভাগবত পুরাণ বেদেরই অংশ। হ্যাঁ, কিন্তু সেই সেটা সেটা সকলে জানে না। আর সেটা বৈষ্ণব পরম্পরার ধারায়, সঠিক ধারায় না আসলে বুঝতে পারা যাবে না। এই জন্য বেদের সম্পূর্ণ পরিপক্ক ফল হচ্ছে বেদান্ত, যার ব্যাখ্যা হচ্ছে আহ ভাগবতম। অর্থাৎ ভক্তি, সব কিছুর শেষ কিন্তু ভক্তিতে নিয়ে আসা হচ্ছে। কারণ বেদৈশ্চ সর্বৈর অহমেব বেদ্য, ভগবান নিজে বলছেন। কিন্তু যদি সেইটা এই এবং পরম্পরা প্রাপ্তম না হয়, তাহলে সেটা আমরা বুঝতে পারবো না, সে যেই হোক না কেন। কারণ ভক্তিটা একমাত্র ভক্তদের কাছ থেকেই পেতে হবে। এই জন্যই পরম্পরার প্রতি আমাদের এই সম্প্রদায় বিহীনা ভক্তি নিষ্ফলা। অর্থাৎ সম্প্রদায়ের মধ্যে থেকে যদি আমরা সম্প্রদায়ের মধ্যে না অন্তর্ভুক্ত হতে পারি, ততক্ষণ আমরা ভক্তি। এই জন্য যে দীক্ষা মানে কি, দীক্ষা একটা বাহ্যিকভাবে দেখে মনে হয় দীক্ষা একটা অনুষ্ঠান, কিন্তু দীক্ষা মানে এই পরম্পরার প্রতি আমরা নতমস্তক, পরম্পরার প্রতি আমরা সম্পূর্ণভাবে সমর্পণ করছি। একজন ভক্তকে গুরু হিসেবে গ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে সেই বৈষ্ণবকে আমি আমার জীবনের, সেই বৈষ্ণবের নির্দেশকে আমি আমার জীবনের ধ্যান জ্ঞান হিসেবে পালন করার জন্য রেডি হচ্ছি। এই এই যে নিষ্ঠাটা, এই গুরু নিষ্ঠা, হ্যাঁ, থেকে ভক্তি তৈরি হচ্ছে। এটা হচ্ছে ভক্তি জননী।
ভক্তি ভক্তি প্রদানকারী, ভক্তি প্রদাতি, মানে ভক্তি প্রদান করতে পারে, এই এই গুরুনিষ্ঠা থেকে আমরা পেতে পারি। সেটা আমরা পাবো একজন ভক্তের কাছ থেকে। সেটা এখানে বিশ্বরূপ এই তার্কিকদের কাছ থেকে পাচ্ছে না। যদি না পড়ায় কেহ ভাগবত গীতা, কেহ না ব্যাখ্যানে ভক্তি করে শুষ্ক চিন্তা। ভাগবত গীতা নিয়ে কেউ আলোচনা করছে না, শ্রীমদ্ ভাগবত আর গীতা নিয়ে, অন্য সবকিছু নিয়ে চলছে তর্ক। কারণ সেখানে প্রকৃতপক্ষে ভক্তি ওইখানে আছে। সর্বস্থানে বিশ্বরূপ ঠাকুর বেড়ায়, ভক্তিযোগ না শুনিয়া বড় দুঃখ পায়। সকলে অদ্বৈত সিংহ পূর্ণ কৃষ্ণ শক্তি, পরাইয়া বাসিষ্ঠ বাখ্যান কৃষ্ণ ভক্তি। তো এখানে অদ্বৈত আচার্য হচ্ছে সেই সময় একমাত্র যিনি কৃষ্ণ ভক্তির ব্যাখ্যা সঠিকভাবে তিনি করছিলেন। অদ্বৈতের ব্যাখ্যা বুঝে হেন কোন আছে, বৈষ্ণবের অগ্রগণ্য নদীয়ারও মাঝে। তো অদ্বৈত আচার্যের ব্যাখ্যা বোঝার মতন কেউ নেই। চতুর্দিকে বিশ্বরূপ পায় মন দুঃখ, অদ্বৈতর স্থানে সবে পায় প্রেম সুখ। এই অদ্বৈত আচার্যের কাছে গিয়ে তিনি প্রেম সুখ লাভ করছেন। নিরবধি থাকে প্রভু অদ্বৈতের সঙ্গে, বিশ্বরূপ সহিত অদ্বৈত রস রঙ্গে। অদ্বৈত আচার্য বিশ্বরূপকে বুঝতে পেরেছেন, বিশ্বরূপ ও অদ্বৈত আচার্যের কাছে গিয়ে ভক্তির রস পেয়ে খুব সুখী হয়েছে। তা এটা আমাদের একটা বিষয় যে প্রকৃতপক্ষে আমরা যদি ভক্ত হই, আমরা ভক্ত সঙ্গেই সুখী লাভ করব, অন্য সবকিছু আমাদের একটা শুষ্ক দায়িত্ব কর্তব্য হিসেবে লাগবে। এই যে অফিস কাছারি ব্যবসা বাণিজ্য যা কিছু, সেইটা আমাদের জাস্ট একটা শুষ্ক কর্তব্য। এখান থেকে বুঝতে হবে যে আমরা সেটা জাস্ট করা দরকার বলে করছি, ঠিক আছে। কিন্তু প্রকৃত আমাদের অপেক্ষা করে থাকতে হওয়া উচিত যে ওই সপ্তাহের ওই দিনটা, যেই দিনটাতে আমরা একসঙ্গে ভক্তের সঙ্গে মিলিত হব, সেই শনিবার দিন হোক বা রোববার দিন হোক, যেই দিন আমরা ভক্ত সঙ্গে বসে ভগবানের কথা শুনবো, সেই দিনটা হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে মরুদ্যান। বাকি জীবনটা হচ্ছে মরুভূমির মতো, জড় জগৎটা। সেরকম হচ্ছে অবস্থা এখানে। অদ্বৈত আচার্যের কাছে গিয়ে বিশ্বরূপ সেটা মনে করছে। পুরো নবদ্বীপ সেই সময়, নবদ্বীপ মানে একটা বলা যেতে পারে আজকে যেরকম বড় 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 মানে মানে বিশ্ববিদ্যালয়ের পীঠস্থান টাইপের, মানে এত পাণ্ডিত্যপূর্ণ জায়গা, সেইখানে সেটা তার কাছে সম্পূর্ণভাবে মরুভূমির মতন লাগছে, কারণ সেটা ভক্তি শূন্য। আর ন- অদ্বৈত আচার্যের কাছে গিয়ে সে শান্তি পাচ্ছে, তা সেই জন্য সে আনন্দ পাচ্ছে, প্রেম সুখ লাভ করছে সেই জন্য সেখানে বেশি সময় কাটাচ্ছে। পরম বালক প্রভু গৌরাঙ্গ সুন্দর, কুটিল কুন্তল বেশ অতি মনোহর। এখানে মায়ে বলে বিশ্বম্ভর যারো বড় দিয়া, তোমারও ভাইয়ের ঝাড় ডাকি আনো গিয়া। তা এবার এবার মহাপ্রভু হয়েছে বড়, এবার মানে মহাপ্রভু তখন মানে আবির্ভাব হয়েছে মহাপ্রভুরও। তা মহাপ্রভুকে তখন পাঠাচ্ছে যে তুমি তোমার ভাইকে গিয়ে ডেকে আনো। মায়ের আদেশে প্রভু ধায় বিশ্বম্ভর, সত্তরে আইলা যথা অদ্বৈতের ঘর। বসিয়াছে অদ্বৈত বেরিয়া ভক্তগণ, শ্রীবাসাদি করিয়া যতেক মহাজন। তা সেখানে যখন, তখন বিশ্বম্ভর ছোট বালক গৌরাঙ্গ, হুম, তা বিশ্বম্ভর এসছে ও তার মায়ের কথা অনুযায়ী তার দাদাকে ডাকতে, কিন্তু এসে দেখছে অদ্বৈতাচার্য সব ভক্তদের নিয়ে মহাজনদের নিয়ে বসে আছে। বিশ্বম্ভর বলে ভাই ভাত খাও গিয়া, বিলম্ব না করো বলে হাসিয়া হাসিয়া। তো বিশ্বম্ভর এসে ভাইকে ডাকছে যে চলো ভাত খেতে চলো। হ্যাঁ, সবাইকে হেসে হেসে বলছে। হরিল সবার চিত্ত প্রভু বিশ্বম্ভর, সবে দেখে শিশুরূপ পরম সুন্দর। তো বিশ্বম্ভরকে দেখে সকলের মন ভরে গেল, ভগবানের বিশ্বম্ভরের অপূর্ব সুন্দর দেখতে। হুম, মোহিত হইয়া চাহে অদ্বৈত আচার্য, সেই মুখ চাহে সব পরিহরি কার্য। সবকিছু ভুলে অদ্বৈত আচার্য সহ সবাই তার দিকে তাকিয়ে আছে। এই মতো প্রতিদিন মায়ের আদেশে, বিশ্বরূপে ডাকিবারও ছলেতে আইসে। চিন্তায় অদ্বৈত চিত্তে দেখি বিশ্বম্ভর, মোরচিত্ত হরে শিশু পরম সুন্দর। মোরচিত্ত হরিতে কি পারে অন্য জন, এই বা মোহার প্রভু মোহে মোর মন। সর্বভূত হৃদয় ঠাকুর বিশ্বম্ভর, চিন্তিত অদ্বৈত ঝাট চলি যার ঘর। তো অদ্বৈত বুঝতে পারছেন এখানে কেউ দাগ দাগ দেবেন না, কেউ একটা ইকিবিকি করছেন মোবাইলে, কিছু করবেন না, স্ক্রিবিং হচ্ছে এখানে, স্ক্রিবলিং করবেন না। তা বিশ্ব অদ্বৈত আচার্য বুঝতে পারছেন যে এই যে বিশ্বম্ভর আমার মন হরণ করে নিচ্ছে, মানে ইনি সাধারণ কেউ নয়। তা
ইনি হচ্ছেন আমার প্রভু। ছাড়িয়া সংসার সুখ গঙ্গায়ন, হ্যাঁ, নিরবধি বিশ্বরূপ অদ্বৈতর সঙ্গে, ছাড়িয়া সংসার সুখ গঙ্গায়ন রঙ্গে। তাই এখানে এই অদ্বৈত আচার্যের সঙ্গে এসে বিশ্বরূপের সংসার সুখ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। বিশ্বরূপ কথা আদি খণ্ডেতে বিস্তার, অনন্ত চরিত্র নিত্যানন্দ কলেবর। তা আদি খণ্ডে বিশ্বরূপ সম্বন্ধে আলোচনা হয়েছে, এখানে আর বিস্তার করছে না। ঈশ্বরের ইচ্ছা সব ঈশ্বর সে জানে, বিশ্বরূপ সন্ন্যাস করিল 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 কতদিনে। জগতে বিদিত নাম শ্রী শঙ্করান্ন, চলিলা অনন্ত পথে বৈষ্ণব অগ্রগণ্য। তার সন্ন্যাস নাম যেটা হয়েছিল সেটা হচ্ছে শ্রী শঙ্করারণ্য নাম নিয়ে তিনি সন্ন্যাস নিয়ে চলে যান। এই বিশ্বরূপ সন্ন্যাস তিথি একটা আসে। এই বিশ্বরূপ যেদিনকে সন্ন্যাস নিয়েছিলেন সেই দিন কিন্তু সেই সেই সন্ন্যাস তিথিতে আমাদের শ্রীল প্রভুপাদ সন্ন্যাস নিয়েছে। এটাও একটা বিষয়। বিশ্বরূপ সন্ন্যাস তিথি একটা আসে, সেটা শ্রীল প্রভুপাদের সন্ন্যাস তিথি। চলিলা অনন্ত পথে বৈষ্ণব করিদণ্ড গ্রহণ চলিলা বিশ্বরূপ, নিরবধি আয়ের বিদরে শোকে বুক। তাই এবার সচিমাতার হৃদয় বিদার মানে বিদীর্ণ করে বিশ্বরূপ সংসার ছেড়ে চলে গেল। মনে মনে গণে আই হইয়া সুস্থির, অদ্বৈত সে মোর পুত্র করিল বাহির। মনে মনে এইখান থেকে শুরু হলো অপরাধ। মনে মনে সচিমাতা ভাবতে শুরু করলো যে অদ্বৈতের প্রভাবে তার ছেলে আহ, সন্ন্যাস নিয়ে নিল। তথাপি আই বৈষ্ণব অপরাধ ভয় কিছু না বলায়, বৈষ্ণব অপরাধের ভয় কিছু বলল না বলায় মনে মহা দুঃখ পায়। মনে মনে দুঃখ পেল কিন্তু কিছু বলল না। বিশ্বম্বর দেখি সব পাশরিলা দুঃখ, প্রভু প্রভু মায়ের বড় বাড়ায়ন সুখ। তা এখানে বিশ্বম্ভরকে দেখে, বিশ্বরূপ চলে গেছে ঠিক আছে, কিন্তু বিশ্বম্ভরকে দেখে কোনোভাবে সেই পুত্র শোককে সম্বরণ করে চুপচাপ রইল, মানে কোনো কিছু বলল না। দৈবে কতদিন প্রভু করিলা প্রকাশ, নিরবধি অদ্বৈতেরও সংহতি বিলাস। তো কিন্তু কিছুদিনের মধ্যেই যখন বিশ্বম্ভর বড় হয়ে উঠলো, তখন এই বিশ্বম্ভরও অদ্বৈতের সঙ্গে সঙ্গে যেতে শুরু করলো। ছাড়িয়া সংসার সুখ প্রভু বিশ্বম্ভর, লক্ষ্মী পরিহরি থাকে অদ্বৈতেরও ঘর। তা বিয়ে করার পরেও এই জন্য বিশ্বম্ভরকে তড়িঘড়ি বিয়ে দিয়ে দিয়েছে লক্ষ্মী, লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু বিয়ে দেওয়ার পরেও সে সেই লক্ষ্মীকে ছেড়ে দিয়ে, তার স্ত্রীকে ছেড়ে দিয়ে অদ্বৈতের কাছেই পড়ে আছে। নারহায় গৃহেতে পুত্র হেন দেখি আই, এহ পুত্র নীলামোর আচার্য গোসাই। সেই দুঃখে সবে এই বলিলেন আই, কেবলে অদ্বৈত দ্বৈত এ বড় গোসাই। এই যে কথাটা তিনি বললেন, এটা হচ্ছে আসল জায়গা। চন্দ্রসম এক পুত্র করিয়া বাহির, এহ পুত্র না দিলেন করিবার স্থির। তো এই পুত্র নিয়ে নেওয়ার জন্য, এই যে পুত্রদের বিশ্বরূপকে নিয়ে নিয়ে যে সন্ন্যাস করে গৃহচ্ছাড়া করেছে, গৃহ থেকে গৃহত্যাগ করিয়েছে, এই পুত্রকেও তিনি নেওয়ার চেষ্টা করছেন, এটা মনে করছে। এটা মনে করে তিনি এই কথা বললেন। অনাথিনী মোরে তো কাহার কাহারও নাহি দয়া, জগতে অদ্বৈত মোরে সে দ্বৈত মায়া। অদ্বৈত জগতে অদ্বৈত, মোহে সে দ্বৈত মায়া। আমার কাছে সে অদ্বৈত নয়, সে দ্বৈত মায়া। সবে এই অপরাধ আর কিছু নাই, ইহারও লগিয়া ভক্তি না দেন গোসাই। দেখুন এখানে এটাই বলছেন যে এটা কিছু এমন অপরাধী নয়। একালে যে বৈষ্ণবেরও বড় ছোট বলে, নিশ্চিন্তে থাকুক সে জানিবে কত কালে। তো এই জন্য বৈষ্ণবদের যে বড় ছোট বলে অনেক সময় আমরা চিন্তা করি, তাহলে বুঝতে হবে যে তাহলে আমাদেরকে এই জগতেই থাকতে হবে, ভগবত ধামে আর যাওয়ার কোনো উপায় নেই। জননীর লক্ষ্যে শিক্ষা গুরু ভগবান, বৈষ্ণব অপরাধ করায়ন সাবধান। চৈতন্য সিংহেরও আজ্ঞা করিয়া লঙ্ঘন, না বুঝি বৈষ্ণব নিন্দা পাইবে বন্ধন। একথার হেতু কিছু শুনো মন দিয়া, যে নিমিত্ত গৌরচন্দ্র বলিলেন ইহা। তো এখানে চিন্তা করুন, এটা একটা গুরুত্বপূর্ণ আরেকটা দাগ দিয়ে রাখছি। এইটুকু অপরাধ হয়েছে। হুম তাহলে একালে যে বৈষ্ণবেরে বড় ছোট বলে, নিশ্চিন্তে থাকুক সে জানিবে কত কালে। হুম তা আমরা বৈষ্ণবদের এই ছোট বৈষ্ণব বড় বৈষ্ণব, হ্যাঁ, এরকম ভাবাটা ঠিক না। ছোট বৈষ্ণব ঠিক আছে, এর প্রতি যা কিছু আমরা করতে পারি। একদিনের বৈষ্ণব যে
একদিনের বৈষ্ণবের প্রতি অপরাধ ভগবান সহ্য করে না। কারণ কি, বৈষ্ণব অপরাধ, আমরা ভগবত ধামে গিয়ে তো বৈষ্ণবদেরই সঙ্গ করব। তারপরে যদি এইখানে সেইটা প্রস্তুতি নিতে না পারি, তাহলে আমরা ভগবত ধামে গিয়ে করবোটা কি? আমাদের ভালো লাগবে না, ওখানে ভগবান নিয়ে রাগ করবেটা কি? আমাদের যদি সেই বিচার নিয়ে যাই, আমরা আমরা সেই বিচার নিয়ে যেতে পারবো কি? যেতে পারবো না তো। কারণ একটা এমন জায়গা যেখানে সবাই সবাইকে প্রশংসা করছে, সবাই ভগবানকে নিয়ে মেতে আছে, সবাই ভক্তদের কেউ কারো দোষ দেখছে না। তাহলে আমরা যদি সেই জায়গায় না আসতে পারি, আমাদের ওই জায়গায় গিয়ে ভালোই লাগবে না। আমরা যে কোথায় চলে এসেছি এখানে, আমি তো এর দোষ দেখছি, তার দোষ দেখছি। তো দোষ দেখতে থাকলে দোষ দেখার জায়গায় থাকতে হবে। আমাদের ওইখানে গিয়ে লাভ নেই। হুম। জননীর লক্ষ্যে শিক্ষাগুরু হয়ে আমাদের সেটা শেখাচ্ছে। সেই জন্য ত্রিকালও জানেন প্রভু শ্রী শচীনন্দন, জানেন সেবিতে, জানেন সেবিবে অদ্বৈতেরও দুষ্টগণ, অদ্বৈতেরও গাইবে কৃষ্ণ বলি, শ্রীকৃষ্ণ বলিয়া, যত কিছু বৈষ্ণবেরও মোচন নিন্দিয়া, যে বলিবে অদ্বৈতেরও পরম বৈষ্ণব, তাহারে বেরিয়া লঙ্ঘিবে পাপী সব। যেসব গণেরও পক্ষ অদ্বৈত ধরিতে, এত বড় শক্তি নাহি এ দণ্ড দেখিতে। হ্যাঁ, তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে অদ্বৈত প্রভুকে আমরা যদি সরাসরি কৃষ্ণ হিসেবে না ভাবি, অন্য কিছু যদি ভাবি, তাহলে সেটা অপরাধ। হুম, সেটাই অপরাধ হয়েছে তাকে। হ্যাঁ, কৃষ্ণ হিসেবে মানে সচিমাতা না ভেবে তাকে ভেবেছে বুঝি যে দ্বৈত মায়া ভাবছে। হুম। যে বলিবে অদ্বৈতেরে পরম বৈষ্ণব, তাহারে বেরিয়া লঙ্ঘিবে পাপী সব। হুম। যেসব গণেরও পক্ষ অদ্বৈত ধরিবে, এত বড় শক্তি নাহে এ দণ্ড দেখিবে। সকল সর্বজ্ঞ চূড়ামণি বিশ্বম্বর, জানেন বিলম্বে হইবেক বহুতর। অতএব দণ্ড দেখিয়া জননীরে, সাক্ষী করিলেন অদ্বৈত বৈষ্ণবেরে। বৈষ্ণবেরও নিন্দা করিবেক যার গণ, তারও রক্ষা সামর্থ্য নাহিক কোনজন। বৈষ্ণব নিন্দকগণ যাহার আশ্রয়, আপনেই এড়াইবে তাহার সংশয়। বড় অধিকারী হয় আপনে এড়ায় এড়ায়, ক্ষুদ্র হইলে গণ সহ অধঃপাতে যায়। চৈতন্যেরও দণ্ড বুঝিবার শক্তিকার, জননী লক্ষ্যে দণ্ড করিল সবার। যে বা জন অদ্বৈতেরও বৈষ্ণব বলিতে, নিন্দা করে দণ্ড করে মরে ভালো মতে। সর্বপ্রভু গৌরাঙ্গ সুন্দর মহেশ্বর, নিত্যানন্দ স্বরূপ এসে নিষ্কপট হইয়া, কহিলেন গৌরচন্দ্র ঈশ্বর করিয়া। না, সরি, হ্যাঁ 133, হ্যাঁ 130, ঠিক। নিত্যানন্দ প্রসাদে সে শ্রী গৌরচন্দ্র জানি, নিত্যানন্দ প্রসাদে সে বৈষ্ণবেরও চিনি। নিত্যানন্দ প্রসাদে সে নিত্যানন্দ, তাহলে এখান থেকে নিত্যানন্দের এটা এইটুকুই আছে, আমি শেষ করে দিচ্ছি। তো এখানে মূল যে বিষয়টা বলতে চাইছেন যে আমরা কোনোভাবেই বৈষ্ণবদের নিন্দা যেন আমরা না করি। হ্যাঁ, বৈষ্ণবদের নিন্দা করার মাধ্যমে আমাদের অপরাধ হবে। সর্বপ্রভু গৌরাঙ্গ সুন্দর, তাহলে এইটা এখানে এরপরে নিত্যানন্দ প্রভু স্তুতি করলে, এবং নিত্যানন্দ প্রভু স্তুতির মাধ্যমে নিত্যানন্দ প্রভুর কৃপাতে আমরা বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থাকতে পারবো। হ্যাঁ, নিত্যানন্দ প্রসাদে সে গৌরচন্দ্র জানি, নিত্যানন্দ প্রসাদে সে বৈষ্ণবেরও চিনি। নিত্যানন্দের প্রভাবেই, নিত্যানন্দ হচ্ছেন আদি গুরু, গুরুর কৃপাতে আমরা বৈষ্ণবদের চিনতে পারবো। হুম। নিত্যানন্দ প্রসাদে সে নিন্দা যায় ক্ষয়, নিত্যানন্দ প্রসাদে সে বিষ্ণু ভক্তি হয়। নিন্দা নাহি নিত্যানন্দ সেবকেরও মুখে, অহর্নিশ চৈতন্যেরও যশ গায় সুখে। নিত্যানন্দ ভক্ত সবু দিকে সাবধান, নিত্যানন্দ ভৃত্যের চৈতন্য ধন প্রাণ। অল্প ভাগ্যে নাহি হয় নিত্যানন্দ দাস, যাহারা লয়ের গৌরচন্দ্রের প্রকাশ। যে জন শুনায় বিশ্বরূপেরও আখ্যান, সে হয় অনন্ত দাস নিত্যানন্দ প্রাণ। কারণ এখানে কি হয়েছে, প্রকৃতপক্ষে নিত্যানন্দ প্রভুর স্বরূপ হচ্ছেন বিশ্বরূপ। সেই বিশ্বরূপের সন্ন্যাস নেওয়া থেকে অপরাধটা মেইনলি শুরু হয়েছে। সেই জন্য আমরা সেই অপরাধের জন্য প্রকৃতপক্ষে গুরুদেবের প্রতি অপরাধ, গুরুর অবজ্ঞা, এই সমস্ত থেকে বৈষ্ণবদের প্রতি অপরাধ শুরু হয়। এই জন্য আমাদের খুব সাবধান থাকা উচিত, শুধুমাত্র গুরুদেব নয়, সকল বৈষ্ণবদের প্রতি।
আমাদের সাবধান থাকা উচিত। হুম। যে জনে শুনে বিশ্বরূপের আখ্যান, সে হয় অনন্ত দাস নিত্যানন্দ প্রাণ। নিত্যানন্দ বিশ্বরূপ অভেদ শরীর, আই ইহা জানে, জানে আর কোন, আই ইহা জানে, জানে আর কোন ধীর। সুতরাং এটা আই জানে, আর কোন ধীর জানে। আর যারা ধীর তারাই একমাত্র জানতে পারে। শ্রী শ্রী গৌর নিত্যানন্দের জয় গান, জয় 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 নিত্যানন্দ গৌরচন্দ্র শরণ, জয় জয় নিত্যানন্দ সহস্র বদন। গৌরেশ, এক মিনিট দাঁড়াও। হুম, হুম। জয় জয় নিত্যানন্দ সহস্র বদন, গৌরেশ ইন্দ্র জয় নিত্যানন্দ রায়, কে পায় চৈতন্য বিনে তোমারও কৃপায়। নিত্যানন্দ হেন প্রভু হারায় যাহার, কোথাও জীবনে সুখ নাহিক তাহার। অর্থাৎ নিত্যানন্দের কৃপা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুম। নিত্যানন্দের কৃপা আমরা যত প্রার্থনা করতে পারি তত আমাদের ভক্তি জীবনের জন্য মঙ্গল। এবং নিত্যানন্দের কৃপা প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের ভক্তি জীবনকে সুরক্ষিত রাখতে পারি, বৈষ্ণব অপরাধ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারি। কোথাও জীবনে সুখ নাহিক তাহার, হেন দিন হইবে কি চৈতন্য নিতাই, দেখিব কি পারিষদ সঙ্গে এক ঠাই। আমারও প্রভুর প্রভু গৌরাঙ্গ সুন্দর, এবারও ভরসা চিত্তে ধরিয়া অন্তর। গ্রন্থাগারের অদ্বৈত চরণে নমস্কার। অদ্বৈত চরণে মোরো এই নমস্কার, তানা প্রিয় তাহে মতি রহুক আমার, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাস কিছু পদযুগে গানো। তো এইভাবে এই অধ্যায়টি শেষ হচ্ছে। তো আমাদের এই অধ্যায়ের সবচেয়ে বড় যেটা শিক্ষা, এটা তো মহাপ্রভু নিজেই দিচ্ছেন, যে আমরা যেন কোনোভাবে বৈষ্ণব অপরাধ না করি, এবং বৈষ্ণব অপরাধ করলে তা থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সেই বৈষ্ণবদের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করা, যদি আমরা বুঝতে পারি। আর যদি বুঝতে না পারি, তাহলে আর যদি সেই বৈষ্ণব ওইভাবে ক্ষমা করতে রাজি না থাকে, তাহলে তার পাদুকা মাথায় নিয়ে আমরা বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে পারি। আসলে এটা আমরা তখনই করতে পারবো যখন আমরা ভক্তিতে সত্যি সত্যি সিরিয়াস। যদি আমরা সত্যি সত্যি সিরিয়াস হই, তাহলে আমরা বৈষ্ণব অপরাধ থেকে সাবধান হব। সিরিয়াস না হলে, ও ঠিক আছে, আমি এর সম্বন্ধে কিছু আজকে কিছু ভাবলাম, কালকে তাকে কিছু বললাম, আমাদের কিছু যায় আসবে না, আমরা তো চলছে, ভক্তি চলছে। কিন্তু আমাদের বুঝতে হবে চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব অপরাধ নিয়ে প্রচন্ড 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 আহ মানে সাবধান থাকে, প্রচন্ড করা। আমরা পতিত হতে পারি। হুম, পতিত হতে পারি, কিন্তু ব- বৈষ্ণব অপরাধ করে বৈষ্ণব নিজেকে জাহির করা হচ্ছে কপটতার লক্ষণ। সেটা আমরা কোনোদিনই, তার মাধ্যমে আমরা চৈতন্য মহাপ্রভুকে সন্তুষ্ট করতে পারবো না। চৈতন্য মহাপ্রভু এমনিতে খুব সন্তুষ্ট, হাততালি দিয়ে হরে কৃষ্ণ করলেই চৈতন্য মহাপ্রভু সন্তুষ্ট হচ্ছে, হরিনাম নিলেই চৈতন্য মহাপ্রভু সন্তুষ্ট হচ্ছে। ঠিক আছে, কিন্তু বৈষ্ণব অপরাধ করতে চাইলে আমরা অপরাধ মুক্ত নামও নিতে পারবো না। হুম? অপরাধ মুক্ত নাম নেওয়ার প্রথম বাধাটাই হচ্ছে বৈষ্ণব অপরাধ। তো সেই বাধার অতিক্রম না করলে আমরা যতই নাম সংখ্যা যতই বাড়াই না কেন, হ্যাঁ, আরেকটা হচ্ছে নাম নিতে নিতে আমাদের নামের প্রতি অপরাধ কমে যায়, সেটা একটা দিক। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের সাবধান হতে হবে। বৈষ্ণবদের গুরুত্ব যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বৈষ্ণব অপরাধ থেকে সাবধান হব। আর শেষে যেটা বলা হচ্ছে নিত্যানন্দ প্রভুর কৃপা, নিত্যানন্দ প্রভুর কৃপা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নিত্যানন্দ প্রভুর কৃপাতেই আমরা উম ভক্তিতে অগ্রগতি করতে পারবো। ভক্তিতে অগ্রগতি করার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা বিষয় হচ্ছে এই আহ কৃষ্ণ আরেকজনকে কৃষ্ণ দেওয়া। আমাদের নিজেদের কৃষ্ণ ভক্তি ডিপেন্ড করছে আমরা কতটা আরেকজনের কৃষ্ণ দিতে চাইছি। প্রচার প্রচার করার ক্ষেত্রে, সংকীর্তন করার ক্ষেত্রে, আর সংকীর্তনের মূল বিষয় হচ্ছে, মূল মূল আশীর্বাদই হচ্ছে নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুই প্রকৃতপক্ষে জগাই মাধাইকে উদ্ধারের জন্য চেষ্টা করেছে। আমরা যে প্রচার করতে যাচ্ছি, সেটা চৈতন্য মহাপ্রভুর নির্দেশ,
কিন্তু কার পদাঙ্ক অনুসরণ করছি? নিত্যানন্দ প্রভুর পদাঙ্ক অনুসরণ করছি। নিত্যানন্দ প্রভুকে তিনি বলেছেন, চৈতন্য মহাপ্রভু স্বয়ং গিয়ে কিন্তু প্রচার করেননি। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মাধ্যমে প্রচার করিয়েছেন। প্রচার করেছেন, নিজে 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 প্রচার করেছেন তিনি। চৈতন্য মহাপ্রভুর প্রচার ওভাবে আলাদা কিছু নয়, তিনি দাক্ষিণাত্যে ভ্রমণ করেছেন। সেই সময় তিনি প্রচার, মানে তাকে দেখে সকলে ভক্ত হয়েছে। কিন্তু বিশেষ করে প্রচারের নির্দেশ তিনি নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে দিয়েছিলেন। তাই গ্রন্থ বিতরণের ক্ষেত্রে আমাদের এই বুক ম্যারাথনের মাস চলছে, বুক ম্যারাথন সম্বন্ধে অবশ্যই কিছু বলা দরকার। আমাদের প্রতিদিন আমাদের বুক ম্যারাথন নিয়ে ধ্যান করা দরকার, মনন করা দরকার, চিন্তন করা দরকার, যে আমি কাকে আজকে দিতে পারি। এবং এখন আরেকটা যেটা আমি বলতে চাইছি, যে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে গিয়ে ঘরে ঘরে গিয়ে তিনি বলেছেন কৃষ্ণ নাম দিতে বলেছেন। তা আমাদের কি করতে হবে? আমরা এখানে গ্রুপে, আজকে এখানে আমরা 19 জন আছেন। হুম, এটা আমরা যে কেউ করতে পারি। সেটা হচ্ছে, আমি একটা কালকে লেকচার শেয়ার করব আহ, আপনাদের সঙ্গে। সেখানে আহ, তিনি সেই সেই প্রভু বলছিলেন, মোহনরূপ প্রভু বলে। মোহনরূপ প্রভু হচ্ছেন দিল্লির একজন বরিষ্ঠ বৈষ্ণব, অত্যন্ত বরিষ্ঠ বৈষ্ণব, খুব ভালো ভক্ত। উম, তিনি আহ, একটা সহজ পন্থা বলছেন, যে আমরা এই বুক ম্যারাথন আজকে হয়ে গেল 5ই ডিসেম্বর, একটা প্ল্যান পরিকল্পনা করতে হবে। এই পরিকল্পনা না করে, হ্যাঁ আমি করতে চাই, করতে চাই কিভাবে করতে চাই, কিছুটা প্ল্যান পরিকল্পনা থাকবে, তবেই না করতে পারবো আমরা। আমরা 5ই ডিসেম্বর 15ই জানুয়ারি অবধি বুক ডিস্ট্রিবিউশন চলবে। আমাদের হাতে 1 মাস 20 দিন মতন আছে। 1 মাস 20 দিন মানে 30 + 20, 30 + 20 60, 50 দিন মতন পড়ে আছে, তাই তো? তো আমরা এই 50 দিনে কি করতে পারি? আমরা প্রত্যেক দিন চেষ্টা করতে পারি অন্তত 5 থেকে 10 জন নতুন লোককে মিট করা। 5 থেকে 10 জন নতুন লোককে, নতুন কাউকে ভগবত গীতা নেওয়ার কথা বলা, ভাগবতম নেওয়ার কথা বলা। আপনাদের পরিচিত জনের মধ্যে আপনারা চিন্তা করে দেখুন, কাকে আপনারা ভাগবতম দিতে পারেন, চৈতন্য চরিতামৃতের সেট দিতে পারেন। ঠিক আছে, শুধু ভগবত গীতা তো ঠিক আছে, আমরা একটু বড় করে ভাবার চেষ্টা করি। আপনারা চাইলে পারবেন, চিন্তা করুন, একটু ব্রেনস্টর্ম করুন, ভগবানের আপনাদের বুদ্ধি দেবে। মিট করুন অন্তত 5 থেকে 10 জন। আমি কম করে বলছি 5 জন। আপনারা এখানে 19 জন আছেন। 19 জন যদি প্রতিদিন 5 জনকে মিট করেন, তাহলে সামনের 50 দিনে কতজনকে মিট করবেন? চিন্তা করুন। এবং তার মধ্যে যাদেরকে আপনারা মিট করবেন, তার মধ্যে যদি 10% লোকও নিয়ে নেয়, তাহলেও কিন্তু আপনাদের প্রচেষ্টা সার্থক হবে। আমি একটা জাস্ট হিসেব করে দেখছি। 19 জন যদি 5 জন করে মিট করেন, 50 দিন সময় আছে, 4750 জনকে মিট করতে পারেন আপনারা। 4750 জনের মধ্যে যদি 50% রেসপন্স আসে, তাহলে 2375টা ভাগবত গীতা বা 2375টা বুক গ্রন্থ বেরোতে পারে। তাই 2375টা মানে 50% রেসপন্স। আপনারা সবাই মিলে যদি চেষ্টা করেন যে 5 জন করে, এইভাবে। আরেকটা হচ্ছে যে আপনারা একটা জিনিস চিন্তা করুন, আপনারা আপনাদের চেষ্টাতে অন্তত 2 জন ভক্ত, 2 জনকে সিরিয়াস ভক্ত হিসেবে তৈরি করুন। আপনারা এইভাবে ভাবুন যে আমি একজনকে ভক্তি দিচ্ছি, বই দিচ্ছি মানে শুধুমাত্র বইয়ের স্কোর নেওয়াটা নয়, তাকে ভক্তিতে যুক্ত করতে চাইছি, এই মনোভাব নিয়ে তাকে বইটা দিন। এই মনোভাব নিয়ে করুন, কারণ আমাদের এখন না, এই যে বিবিটির মাধ্যমে 55 কোটি ভগবত গীতা ডিস্ট্রিবিউট হয়ে গেছে বিভিন্ন ভাষায় সারা পৃথিবীতে, কিন্তু ভক্ত সংখ্যা অত হয়নি কিন্তু। হ্যাঁ হবে, বই গেছে মানে বইগুলো সময় মতন আসবে, কিন্তু আমাদের এখন
লিডাররাও, আমাদের যারা সিনিয়র ডিভোটিরা, তারাও কিন্তু বলছে ভক্ত করতে হবে, তাদেরকে কানেক্ট করতে হবে। শুধুমাত্র বই দিলাম আর ভুলে গেলাম সেটা নয়। তাই জন্য আমাদের বই দেওয়ার সময় কন্ট্যাক্ট নেওয়া, তার সঙ্গে একটা সংযোগ স্থাপন করা, তাদেরকে আমরা চেষ্টা করতে পারি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো, হ্যাঁ, আলাদা একটা নতুন ভক্তদের জন্য, যেখানে আপনারা যারা আপনারা কন্ট্যাক্ট দেবেন তারা থাকবেন, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। এইরকম ভাবে একটা ঘনিষ্ঠতা তৈরি করা দরকার। তার মাধ্যমে আমরা কিন্তু সম্পূর্ণভাবে বই গ্রন্থ বিতরণে সার্থকতা করতে পারি। তো সেইভাবে চিন্তা করুন, এবং এটা একমাত্র সম্ভব নিত্যানন্দ প্রভুর কৃপাতে। তো নিত্যানন্দ প্রভুর কৃপা প্রার্থনা করে আমাদের গ্রন্থ বিতরণের এই সেবাকে সার্থক করা, আমাদের ভক্তি জীবনকে সার্থক করা, এবং বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়ে আমরা যেন সবসময় ভক্তিতে অগ্রগতি করতে পারি। শ্রীল প্রভুপাদ কি যায়, চৈতন্য ভাগবত কি যায়। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে অনেক ধন্যবাদ, আপনারা ধৈর্য সহকারে শুনলেন। আমি অনেকটাই ওভার টাইম হয়ে গেছে। 5টা থেকে 6টা ক্লাস হয়। আজকে 6:45 বাজে আপনাদের ওখানে, আমার এখানে 9:16 বাজে। তো যাই হোক, অনেকটা সময় নিলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণব প্রভু। হরে কালকের কৃষ্ণ, ক্লাসটাও তো ধন্যবাদ, প্রণাম। 5টায় হবে। কালকের কাজটাও তো 5টায় হবে। হ্যাঁ, কালকে কালকে ক্লাসটা তো 5টা আপনার হবে। ক্লাস, হ্যাঁ হ্যাঁ আপনারই ক্লাস। হ্যাঁ হ্যাঁ, কালকে হুম ক্লাসটা 5টায় হবে। আশা হুম। করছি কালকে 5টায়, মানে 5টায় শুরু করতে পারবো। আমি যদি কিছু চেঞ্জ হয়, আজকে যেরকম একটু দেরি এদিক ওদিক হচ্ছিল, তা না, আমি তো পুরোনো পুরোনো লিঙ্ক থেকে ঢুকে পড়েছিলাম, ঢুকে দেখছি আর ক্লাস হচ্ছে না, বুঝতে পারছি না। হুম আর হুম। কোনো মানে আপনাদের কাউকে আর ডিস্টার্ব করতে চাইছি না। না না, তো আসলে যাই হোক, পরানন্দ ঠিক প্রভু আছে। আজকে ওটা সার্কুলেট করতে ভুলে গেছিল, সেটা একটা দেরি হয়েছে, হ্যাঁ সেটা হ্যাঁ হয়েছে। হ্যাঁ। ঠিক আছে, কারো কোনো অন্য প্রশ্ন ঠিক আছে আছে। কিছু? ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি। প্রভু, বলছি কালকে তো বুক ডিস্ট্রিবিউশনে যাব, কি করে ক্লাস করবো তাহলে? হ্যাঁ, বুদ্ধিস্ট গেলে বুদ্ধিস্ট করুন, অবশ্যই বুদ্ধিস্ট সমস্ত ক্লাস করার উদ্দেশ্যে বুদ্ধিস্ট, যত কালকে যাবেন সেটা আরো ভালো। সেটার জন্য ক্লাস করার দরকার নেই। ক্লাস আমরা একদম। করছি জাস্ট, মানে যারা বুদ্ধিজমে যেতে পারবেন না বা যাবেন না তাদের জন্য অবশ্যই বুক ডিস্ট্রিবিউশনের প্রায়োরিটি। ওকে, নো প্রবলেম। ঠিক আর আছে, প্রভু রেকর্ডিং বলছি যে থাকবে, রেকর্ডিং পাঠিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, প্রভু রেকর্ডিংটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ। আর উনি বলছেন, আপনি যে বললেন 5 জনকে মিট করতে, হুম। ডেইলি 5 জনকে তো যাতায়াত তো সেইভাবে হয় না, বাড়িতে থেকে আমরা হাউস ওয়াইফ, যেহেতু বাড়িতে থেকে সব কাজকর্ম হয়, না, হাউস ওয়াইফের সেক্ষেত্রে পক্ষে সম্ভব। 5 জন নতুন লোক কি করে পাবো? না না, 5জন নতুন লোক সবসময় যে যেতে হবে তা নয়। আপনি দেখুন আপনার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে কতজন কন্ট্যাক্টে আছেন, টোটাল নাম্বার অফ কন্ট্যাক্ট কতজন আছে, সবারই এবার কিন্তু। অচেনা ব্যক্তির সাথে কথা বলবো? হ্যাঁ, আপনার দেখুন, এটা আমি জাস্ট একটা 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 কি বলবো, একটা প্ল্যান, একটা পরিকল্পনার কথা বললাম। এই পরিকল্পনাটা প্র্যাকটিক্যালি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, জোর করে কিছু না, আপনার যদি মনে হয় কমফোর্টেবল ফিল করেন যে হ্যাঁ করা যেতে পারে, চেষ্টা করা, এবারে কি আর অসুবিধা আছে। আপনি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে রাখুন, স্ট্যাটাসে কতজন দেখলো দেখুন, তাদের মধ্যে থেকে কাউকে আপনার যদি মনে হয়, যাদের সঙ্গে দেখুন অনেক কন্ট্যাক্ট আছে আমাদের, তাদের সঙ্গে আমাদের পার্সোনাল কানেকশন আছে, কিন্তু আমরা হয়তো তাদেরকে ভাবিনি যে ভক্তির কথা বলা যেতে পারে বলে, কিন্তু ট্রাই করা যেতে পারে। যদি মনে হয় যে হ্যাঁ, যাকে জানেন যে হ্যাঁ যে ভক্তির কথা শুনলে রেগে যাবে, তাকে বলা দরকার নেই। বা যার সঙ্গে কথা বললে আপনার কোনো পার্সোনাল সম্পর্ক অসুবিধা হতে পারে, বলা দরকার নেই। কিন্তু যদি মনে হয় যে এনাকে বলা যেতে পারে, এটাই এটাই ভাবা যে বলা যেতে পারে। অনেক সময় আমরা লজ্জা পাই বলতে। হ্যাঁ, যাতায়াত করার পথে কাউকে একটা বই দেখালেন। আমি এরকম একটা কথা বলি, সিম্পল। হুম। একদিন আমি এরকম শুনেছি ক্লাসে, এরকম শুনি সবসময় বলছে, যাকে দেখবেন, এই যে যারে দেখো তারে কহ, কৃষ্ণ উপদেশ, আমার একা গুরু হইয়া তারও এই দেশ। তো এবার সবসময় তো যাকে দেখছি তাকে তো বলতে পারি না, আমাদের মনে মনে বাধা আসে। তা আমি একদিন টোটোতে উঠে বসেছি, মেট্রো স্টেশন থেকে যাচ্ছি একটা জায়গা থেকে। তা ইউথ কয়েকজন ছিল, টোটোতে 4 জনে বসে আছি।
তা আমার মনে হলো দেখাই, বই দেখাই, চারজনকে বই দেখাই, কিছু যদি কেউ নেয়। তার চারজনকে বই দেখালাম, তার মধ্যে একজন নিয়ে নিল ছোট বই। হ্যাঁ, তা নিয়ে নিল। তাদেরকে নিয়ে আমি বললাম যে দেখবেন এটা ভালো বই, কৃষ্ণপুরে ভালো বই আছে, দেখুন। দেখলো, অনলাইনে টাকা দিয়ে দিল, হয়ে গেল। তা আমরা বলতে কিন্তু কি, আমি ওই মানে লেকচারটা শুনে আমি ট্রাই করে দেখি, আমার একটা দ্বিধা হয়, আমার নিজেরই দ্বিধা হয় এখনো, যে অচেনা লোককে কি করে বলবো। কিন্তু বলার ইচ্ছা নিয়ে যদি আমরা চেষ্টা করি, তাহলে বলতে পারবো। আর এই যে নিত্যানন্দ প্রভুর উপরে কৃপা করে, নিত্যানন্দ প্রভুর উপরে ভরসা করে আমরা চেষ্টা করতে পারি সেইভাবে। ঠিক আছে, আর কিছু না। হ্যাঁ, একজন মাতাজি হাত তুলেছিলেন, হাত নামিয়ে দিলেন বলে। কেউ বলতে চাইলে কিছু বলতে পারেন। হ্যাঁ মাতাজি বলুন। হরে কৃষ্ণ। প্রভু কৃপা করে প্রণাম নেবেন। প্রভু হরে কৃষ্ণ আজকের মাতাজি। ক্লাস খুব 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 আনন্দ পেয়েছি প্রভু, অনেক শিখলাম। প্রভু একটা ছোট্ট বিষয় হয়তো প্রশ্নটা করছি। প্রভু এই যে বিষয়টা আপনি তুলে ধরলেন যে আমাদের মনের মধ্যেও কখনো কারোর প্রতি মানে অনেক ক্ষেত্রে আমরা বলতে পারছি না কিন্তু হয়তো কষ্ট পেয়েছি, কিন্তু এই ভাবটা তো আমার মনের মধ্যে, আমি যে খুব নিম্ন স্তরে আছি, আমার মনের মধ্যে আসা উচিত যে আমি যেন কারো ভক্তির অগ্রগতির বাধার কারণ না হই। কারণ আমি যদি মনের মধ্যে তার থেকে খারাপ ব্যবহার পাওয়াটাকে মনের মধ্যে ধরে রাখি, তাহলে কোথাও না কোথাও তার ভক্তিতেও আমি বাধা তৈরি করছি। তো সেটা ভেবে প্রভু মানে কিভাবে আমি এই যদি মনের মধ্যে কখনো এরকম ভাব তৈরি হয়, নিজেকে আর কি উপায়ে সহজে বার করে আনতে পারবো সেই জায়গা থেকে, যাতে আমি সেটা বুঝতে মনের পেরেছি, মধ্যে ধরে না রাখি। বুঝতে পেরেছি। এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন মাতাজি। এটা একটা দিক আর কি। তা হ্যাঁ, এটাতে এটা যদি হয়, যদি আপনার মনে হয় যে কারোর দ্বারা আপনি কষ্ট পাচ্ছেন, তার জন্য যেটা ভালো উপায় হচ্ছে কমিউনিকেট করা, তাকে কমিউনিকেট করা। এই যে যেটা আপনি বললেন, এই মনোভাব থেকে কমিউনিকেট করা, যে দেখুন জোর করে। হ্যাঁ, আরেক একটা দিক হচ্ছে, আমি যেটা কথাটা বললাম যে আমরা বৈষ্ণবরা সাধারণত কারোর অপরাধ নেয় না, সাধারণত। কিন্তু বৈষ্ণবদের প্রতি কোনো খারাপ ব্যবহার, কোনো খারাপ চিন্তা, হ্যাঁ, ভগবান নাই। আজকে আমি কোনো একজন বৈষ্ণব, একটা এক্সাম্পল, কোনো একজন বৈষ্ণব সম্বন্ধে কিছু বিরূপ ভাবছি, সেই বৈষ্ণব তো হয়তো বুঝতে পারছে না, কিন্তু আমি ভাবছি তার মনে মনে। হয়তো আমার ব্যবহারিক ভাবে, বাহ্যিক ভাবে সেটা বুঝতে দিচ্ছে না, কিন্তু ভগবান সেটা বুঝতে পারছে। সেই জন্য দুটো উপায়। একটা হচ্ছে আমি নিজেকে পরিবর্তন করা, যে আমি কেন ভাবছি, আমার ভাবনাটা, আর যদি কোনো কারণে সেই ভাবনাটা এসে থাকে, সেই বৈষ্ণবের সঙ্গে আলোচনা করা, যে প্রভু এই, প্রভু বা মাতাজি, এরকম আমার মনে হচ্ছে, তা আমার কি এটা ঠিক মনে হচ্ছে? যেরকম আমি বলি, এটা প্রসঙ্গে, হিজ হিজ হোলিনেস জগতারা স্বামী মহারাজের একটা ছোট্ট ভিডিও আছে, আমি ওর ভিডিওটা সেভ করে রেখেছি। তিনি বলছেন যে এরকমই ধরনের একটা প্রশ্ন মহারাজকে করা হয়েছিল, মহারাজ তখন উত্তর দিয়েছিলেন যে আমরা বৈষ্ণবদের কাছে প্রশ্ন রাখতে পারি, প্রশ্ন করাটা কিন্তু অপরাধ নয়। ঠিক আছে, কারোর কোনো ব্যবহারে, হ্যাঁ, যেমন একটা তিনি মানে মহারাজ সুন্দর এক্সাম্পল দিচ্ছিলেন, মানে নাটক করে বলছিলেন খুব। বলছে প্রসাদের লাইনে লাইন ধর, মানে প্রসাদ নিচ্ছে কেউ, ঠিক আছে। এবার একজন কোনো ভক্ত খুব তাড়াহুড়ার মধ্যে ফট করে সামনে চলে এসেছে, মানে লাইনে না দাঁড়িয়ে, অনেক সময় দেখা যায় না, একটু পাশ দিয়ে ঢুকে পড়েছে। এবার আরেকজন ভক্ত তাকে এবার বলা শুরু করেছে, হ্যাঁ তুমি এরকম বৈষ্ণব হয়ে তুমি কি করে করতে পারো, এই করতে পারো, বলে খুব অপমান করে তাকে লাইন থেকে ধরুন বার করে দিয়েছে, চলে গেছে। খুব রাগারাগি করেছে, এইরকম করা উচিত না, সেরকম করা উচিত না, খুব বলেছে, ঠিকই বলেছে, একদিক থেকে সে ঠিকই বলেছে। কিন্তু এইভাবে বলাটাকে ঠিক? এভাবে বলা ঠিক না। তা সেই জন্য মহারাজ কাছে বলছেন যে সেই বৈষ্ণবের কাছে অন্য একজন, যে লাইনে ঢুকেছে সে না, অন্য একজন যে লাইনে প্রপারলি দাঁড়িয়ে ছিল ঠিক মতন, সে প্রশ্ন করেছে যে আপনি এরকম কেন ব্যবহার করলেন, এরকম ব্যবহার করাটা কি আপনার ঠিক হয়েছে? তো সেরকম ভাবে আরেকজন বৈষ্ণবের কাছ থেকে যদি আপনি দুঃখ পান, তাহলে তাকে প্রশ্ন করা যেতে পারে, এবং প্রশ্ন করার মাধ্যমে, তাকে আপনি ডাইরেক্টলি বলছেন না কিন্তু, কিন্তু তাকে প্রশ্ন করা যেতে পারে, এবং প্রশ্ন করার মাধ্যমে তার ভুল সংশোধন করিয়ে আপনি তার তার থেকে যে দুঃখ পেয়েছেন সেটাও তাকে লাঘব করতে পারেন। আর
তারও বৈষ্ণব অপরাধ থেকে তাকে মুক্ত করতে পারেন, এবং আপনার মধ্যেও যে একটা বৈষ্ণব একটা একটা যে মনক্ষুণ্ণ হওয়ার যে বিষয়টা, সেটা থেকে মুক্ত হতে পারে। এটা একটা দিক। আর একটা যেটা হচ্ছে যে আমরা যখন কারোর সঙ্গে বিরূপ ব্যবহার করার মানে কোনো কিছু বিরূপ মনোভাব পোষণ করছি, একটা হচ্ছে আমি কারোর প্রতি মনোভাব পোষণ করছি, তো আমি ক্ল্যারিফাই করে নেব। আমার আমার কারোর কারোর ব্যবহারের দ্বারা আমি প্রভাবিত হচ্ছি, তো আমি ক্ল্যারিফাই করে নিতে পারি। যতটা আমি ক্ল্যারিফাই করে নিতে পারবো ততটা আমার ভালো। আর যদি ক্ল্যারিফাই করে, আরেকটা হচ্ছে যদি আমি যদি ক্ষমা করে দিতে পারি, যেরকম এখানে অদ্বৈতাচার্য কিছু মানে অপরাধ নেয়নি, কে কি বলছে কোনো অপরাধ নেই। আমি একটা সিম্পল একটা উদাহরণ বলি। একজন বরিষ্ঠ মহারাজ, আমি নাম শুধু নিচ্ছি না, তাকে একজন ভক্ত ফিজিক্যালি মেরেছে হঠাৎ করে কোনো একটা কারণ, কিন্তু মহারাজ কিছু মনেই করেনি, কিছু বলেইনি, অপরাধী নেয়নি। কিন্তু চিন্তা করুন, এই যে আঘাত করাটা একজন বৈষ্ণবকে, এটা কিন্তু কৃষ্ণ মনে রাখবে। আজকে সেইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সমস্যাটা বৈষ্ণব অপরাধে বৈষ্ণবদেরকে নিয়ে না, যে বৈষ্ণবের প্রতি অপরাধ হচ্ছে তাকেও নিয়েও নয়, কিন্তু কৃষ্ণ সেটাকে মনে রেখে দিচ্ছে। সেটা কি করে আপনি মানে সমাধান হবে? সেটা সমাধান হওয়ার একমাত্র, অম্বরীশ মহারাজ দুর্বাসা মুনিকে ক্ষমাই করে দিয়েছে, কিন্তু কৃষ্ণ ক্ষমা করেনি, সুদর্শন ক্ষমা করেনি। সমস্যাটা তো সেখানে। সেই জন্য সেই বৈষ্ণব যদি নিজে না মানে মানে মেটায়, ওইটা আমরা যারা অপরাধ হয়তো প্রথমে একটুখানি মনক্ষুণ্ণ হলামও, তারপর হয়তো ভুলেও গেলাম, ও ঠিক আছে, বলেছে বলেছে, ঠিক আছে। আমরা বাধা হয়ে উঠি না চট করে, বৈষ্ণবরা চট করে বাধা হয়ে ওঠে না। যদি হয়ে ওঠে বলে মনে হচ্ছে, তাহলে ক্লারিফাই করে কমিউনিকেট করে মিটিয়ে নিতে পারি। আরেকটা হচ্ছে বাধা খুব রেয়ারলি হয়। হুম, তো এইভাবে আমাদের বুঝতে হবে। কিন্তু খুব, এই জন্য বৈষ্ণব অপরাধ খুব সূক্ষ্ম ভাবেও হতে পারে। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বৈষ্ণব অপরাধও কিন্তু আমাদের ভক্তি জীবনের অন্তরায় হয়ে উঠতে পারে, সেটার জন্য সাবধান হতে হবে। আমি কি বোঝাতে পারলাম? আমি যতটুকু বুঝেছি ততটুকু বোঝালাম আর কি, আমি চেষ্টা করলাম আগে। প্রভু হরে অনেক কৃষ্ণ। অনেক 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 হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা আজকে অনেকটাই ওভার টাইম হয়ে গেছে, তা আজকে আমরা এখানে শেষ করছি। কারো যদি আর কোনো প্রশ্ন না থাকে, কারো প্রশ্ন আছে কিছু? ওকে। हरे कृष्णा। चैतन्य महाप्रभु की जय, श्री प्रभुपाद की जय, गौर भक्तवृंद की जय। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। শ্রী প্রভুপাদ কি জয়, বুক ম্যারাথন কি জয়। হরে কৃষ্ণ।